আচ্ছা, আমরা শুরু করতেছি। আমরা হচ্ছে ডিসক্রিট টাইম কনভলিউশন দেখবো আজকে। এক মিনিট আসতেছে। আচ্ছা, সাপোজ আমাদের কাছে একটা সিগন্যাল আছে এক্স অফ এন, যে সিগন্যালটা হচ্ছে এরকম ডিসক্রিট সিগন্যাল। তো ডিসক্রিট সিগন্যালের জন্য ধরলাম এন ইকুয়াল টু জিরোতে এই পয়েন্টে হচ্ছে ভ্যালুটা হলো 1, n ইকুয়াল টু 1 এর ভ্যালুটা হচ্ছে 2, এরপর n ইকুয়াল টু 3 তে হচ্ছে ভ্যালুটা 3, and n ইকুয়াল টু 4 এ সাপোজ ভ্যালুটা হচ্ছে হাফ, সো এটা হচ্ছে একটা ডিসক্রিট সিগন্যাল x অফ n। n ইকুয়াল টু 0 তে হচ্ছে 1 মানে 2, সো এটাকে লেখা যায় কিভাবে, যে x অফ n ইকুয়াল টু হচ্ছে 1 যখন n ইকুয়াল টু 0, 2 যখন হচ্ছে n ইকুয়াল টু 1, 3 যখন হচ্ছে n ইকুয়াল টু 3, আর হাফ যখন হচ্ছে n ইকুয়াল টু 4। সো এভাবে হচ্ছে লেখা যায়। সো এটাকে রিপ্রেজেন্ট করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডেল্টা ফাংশন দিয়ে। যেরকম আমরা চাইলে লিখতে পারি যে x অফ n ইকুয়াল টু হচ্ছে এই যে এই ভ্যালুটা, মানে এই জিনিসটাকে কি লেখা যায়, ডেল্টা অফ n দিয়ে। তাহলে আমরা লিখতে পারি যে ডেল এন এর গ্রাফ কেমন। ডেল এন এর গ্রাফ আমরা জানি হলো যে জিরোতে শুধু ভ্যালু থাকবে, ওই ভ্যালুটা হচ্ছে 1, আর কোথাও আর সবখানে হচ্ছে 0। সো এটা হচ্ছে ডেল অফ এন এর গ্রাফ, শুধুমাত্র n ইকুয়াল টু 0 তে হচ্ছে 1। তাহলে আমরা x অফ n কে লিখতে পারি ডেল n মানে হচ্ছে এটা, প্লাস হচ্ছে আমরা লিখতে পারি যে ডেল অফ n মাইনাস 1। ডেল অফ n মাইনাস 1 কি জাস্ট এই গ্রাফটাই একঘর শিফটেড, এটা হচ্ছে 1, মানে হচ্ছে পজিশনটা 1। সো এখানে ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 2। তাহলে আমার ডেল অফ n মাইনাস 1 কে কি দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। দেন হচ্ছে প্লাস এই 3 পজিশনে আছে হচ্ছে 3, সো এটাকে লেখা যায় হচ্ছে 3 অফ ডেল n মাইনাস 3, প্লাস হচ্ছে n ইকুয়াল টু 4 এ হচ্ছে হাফ, সো এটাকে লেখা যায় হাফ অফ ডেল n মাইনাস 4। সো এক্স অফ n কে আমরা চাইলে হচ্ছে অনেকগুলা শিফটেড ডেল্টা ফাংশন বা শিফটেড সাম অফ শিফটেড ইম্পালস আকারে এভাবে হচ্ছে লিখতে পারি। সো এখানে যদি আমরা n এর একটা মান ইনপুট দিই, সাপোজ হচ্ছে এক্স অফ 3 বের করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, ডেল অফ 3 প্লাস হচ্ছে 2 ইন্টু ডেল 3 মাইনাস 1 প্লাস হচ্ছে 3 ইন্টু ডেল 3 মাইনাস 3 প্লাস হচ্ছে হাফ ডেল 3 মাইনাস 4। তাহলে এটা কি হবে, ডেল অফ 3 এর ভ্যালু কত আমরা জানি হচ্ছে 0। ডেল ফাংশনের ভ্যালু শুধুমাত্র ডেল অফ 0 তে হচ্ছে 1 হয়, আর ডেল অফ অন্য কিছু এখানে যাই হোক 0 বাদে সবকিছুর জন্য ডেল অফ n হচ্ছে 0, n ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। সো 0 বাদে সবকিছুর জন্য ডেল্টা ফাংশনের মান 0 হয়। সো এটার জন্য 0 হবে, এটার জন্য 0 হবে, এখানে হচ্ছে 3 মাইনাস 3 0, সো এটার জন্য হবে হচ্ছে 1, এটার জন্য 1, সো 3, এন্ড এটার জন্য হচ্ছে 0। সো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে x অফ 3 ইকুয়াল টু হচ্ছে 3, যেটা হচ্ছে আমাদের অরিজিনালি ছিল যে n ইকুয়াল টু 3 তে আমরা আউটপুট কত পাইছি, 3। সো এখানে এই ফাংশনটায় আমরা এই n এর ভ্যালু যাই বসাই না কেন, আমরা হচ্ছে এরকম ভ্যালু গুলাই পাবো। সো আমরা ইন জেনারেল লিখতে পারি যে যেকোনো ডিসক্রিট সিগন্যালকে কতগুলা ইম্পালসের যোগফল হিসেবে লেখা যায়, এন্ড এটাকে লেখা হয় হচ্ছে x অফ n ইকুয়াল টু হচ্ছে সাম অফ
কতগুলা ইম্পালস, শিফটেড ইম্পালস n মাইনাস কে। যেমন হচ্ছে আমরা যদি আবার এখানে দিই যে এখানে ছিল n মাইনাস জিরো, এটা n মাইনাস ওয়ান, n মাইনাস থ্রি, n মাইনাস ফোর। সো n মাইনাস, এটা হলো যে থ্রিতে চলে গেছি, টুটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, থ্রিটা হচ্ছে ঠিক আছে। সো এইভাবে হচ্ছে লেখা যায়। এখন আরেকটা জিনিস খেয়াল করো যে এইখানে এগুলো হলো শিফটেড ইম্পালস, আর এর সাথে গুণ আছে, গুণাকারে কি আছে, গুণাকারে এখানে আছে হচ্ছে ওয়ান। এই ওয়ানটা কত, ওয়ানটা হচ্ছে এক্স অফ জিরোর ভ্যালু, সো এটাকে আমরা এক্স অফ কে লিখতে পারি। আর এখানে কত আছে টু, টুটা কিসের ভ্যালু, টুটা হচ্ছে এক্স অফ জিরো, সো এখানে লেখা যায় হচ্ছে টু, টু হচ্ছে n ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে এক্স অফ ওয়ান। এই থ্রিটা যেটা, থ্রি হচ্ছে n ইকুয়াল টু থ্রি, বা এটাকে লেখা যায় এক্স অফ থ্রি, অ্যান্ড এই হাফটা হলো এক্স অফ ফোর, সো এই হাফকে লেখা যায় হচ্ছে এক্স অফ ফোর, এইভাবে। সো ইন জেনারেল আমরা এটাকে লিখতে পারি যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু সামেশন অফ, দেখো এখানে n মাইনাস জিরো, এখানেও জিরো, এখানে n মাইনাস ওয়ান, এখানে এক্স অফ ওয়ান, এখানে হচ্ছে n মাইনাস থ্রি, এখানে এক্স অফ থ্রি, এখানে n মাইনাস ফোর, এখানে হচ্ছে এক্স অফ ফোর। তাহলে ইন জেনারেল লেখা যায় হচ্ছে সামেশন অফ এক্স অফ কে ইন্টু ডেল্টা এন মাইনাস কে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ 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 সো এইভাবে হচ্ছে আমরা একটা আচ্ছা শোন, হুম, ওই বইয়ের ম্যাথস গুলো তো দেখাইছিস এক্সাম্পল। আচ্ছা, তো এইভাবে আমরা একটা ডিসক্রিট সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি যে সাম অফ শিফটেড ইম্পালসেস, স্কেলড এন্ড শিফটেড ইম্পালসেস। সো এখন এভাবে রিপ্রেজেন্ট করে আমাদের লাভ কি? এভাবে রিপ্রেজেন্ট করে লাভ হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইনপুটকে একটা এলটিআই সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে যেতে চাই, এটা হচ্ছে একটা এলটিআই সিস্টেম, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট এলটিআই সিস্টেম। এটা হচ্ছে আমার ইনপুট এক্স অফ এন, আর এখানে হচ্ছে আউটপুট হলো ওয়াই অফ এন। সো আমরা ধরি এই সিস্টেমটা হচ্ছে এইচ, তাহলে আমরা ওয়াই অফ এন কে কি লিখতে পারবো, এই এইচ অফ এক্স অফ এন। তাহলে একটু আগে আমরা দেখলাম যে এক্স অফ এন কে কি আকারে লেখা যায়, সামেশন অফ এক্স অফ কে ইন্টু হচ্ছে ডেল এন মাইনাস কে, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। সো আমরা একটা সিস্টেমের ভিতরে মানে সাম আকারে হচ্ছে এই জিনিসটাকে ইনপুট দিচ্ছি। সো আমরা জানি লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রে বা এলটিআই সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এ প্লাস বি এই পুরোটা ইনপুট হিসেবে দেওয়া, আর এ আর বি আলাদা আলাদা ভাবে ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে সেম কথা, মানে আমরা হচ্ছে যোগ করে ইনপুট দেওয়া আর আলাদা আলাদা ভাবে হচ্ছে ইনপুট দেওয়া একই কথা। এটা হচ্ছে যে লিনিয়ার প্রপার্টি, লিনিয়ার প্রপার্টির হচ্ছে এটাকে বলে অ্যাডিটিভিটি, অ্যাডিটিভিটি। সো অ্যাডিটিভিটি প্রপার্টির জন্য মানে আগে যোগ করা আর পরে যোগ করা করা হচ্ছে সেম, তো আমরা হচ্ছে এই সামেশনটাকে বাইরে নিয়ে আসতে পারি। সো সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এইচ অফ এক্স কে ইন্টু ডেল্টা এন মাইনাস কে। সো এখন আহ এটাকে লেখা যায় হচ্ছে আমার এক্স অফ কে যেটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটার সাথে এন এর কোনো সম্পর্ক নাই। এই উপরে এই এক্স অফ কে গুলো ছিল একটা কনস্ট্যান্ট, ওয়ান টু থ্রি হাফ, সো কনস্ট্যান্ট ভ্যালু। সো আবার ওই যে লিনিয়ার প্রপার্টির জন্য আমরা এইচ অফ কে এটাকে বাইরে নিয়ে আসতে পারি। So এটাকে যদি বাইরে আনি তাহলে হবে সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অফ কে ইন্টু এইচ অফ ডেল্টা এন মাইনাস কে। এখন ডেল্টা এন মাইনাস কে উপরে হচ্ছে আমরা এইচ অপারেশনটা করতেছি। সো আমরা ধরে নিই যে আমাদের এই সিস্টেমটার ইম্পালস রেসপন্স হচ্ছে আমরা জানি
ইম্পালস রেসপন্স মানে কি, যে সিস্টেমটার ভিতরে যদি হচ্ছে আমরা একটা ইম্পালস ইনপুট হিসেবে দেই, তাহলে আউটপুট হিসেবে সাপোজ আমরা ধরে নিই পাওয়া যায় হচ্ছে এইচ অফ এন। সো আউটপুট যেটা হবে ওয়াই অফ এন ইকুয়াল টু হচ্ছে আমরা ধরে নিই এইচ অফ এন। সো এটাকে বলে সিস্টেমের ইম্পালস রেসপন্স। মানে আমার ইনপুট যদি ডেল্টা হয় তাহলে আউটপুট হচ্ছে এইচ এন। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা যদি ইনপুট হিসেবে ডেল্টা এন মাইনাস কে দিই, তাহলে আউটপুট হিসেবে আসবে কি, আউটপুট হিসেবে আসবে হচ্ছে এইচ অফ এন মাইনাস কে, জাস্ট হচ্ছে শিফটেড ইম্পালস রেসপন্স। এন্ড এটা কেন হয়, এটা হয় হচ্ছে যে টাইম ইনভেরিয়েন্স প্রপার্টির জন্য। টাইম ইনভেরিয়েন্স, যে আমার যদি আমরা ইনপুটকে একটু শিফট করে দেই তাহলে আউটপুটও হচ্ছে সেম অ্যামাউন্টে শিফট হয়ে যাবে। তাহলে আমরা যদি ইম্পালস রেসপন্সকে ডিফাইন করি এইচ অফ এন দিয়ে, তাহলে এই জিনিসটাকে লেখা যাবে হচ্ছে সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ কে ইন্টু এইচ অফ এন মাইনাস কে। তাহলে দেখো আমরা একটা আমাদের যে ইনপুট সিগন্যালকে যদি আমরা একটা এলটিআই সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে আউটপুট আসবে কি, জাস্ট ওই সিস্টেমটার ইম্পালস রেসপন্সের শিফটেড ভার্সন। এটা হচ্ছে ছিল এইচ অফ এন, হচ্ছে এটাকে বলে ইম্পালস রেসপন্স। সাম অফ শিফটেড ইম্পালস রেসপন্সেস, শিফটেড এন্ড স্কেলড ইম্পালস রেসপন্সেস। তার মানে আমরা একটা এলটিআই সিস্টেমের বিহেভিয়ার পুরোপুরি তার ইম্পালস রেসপন্স দিয়ে, মানে আমাদের যদি ইম্পালস রেসপন্স জানি, যে একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স যদি আমরা জানি বা এইচ অফ এন যদি জানি, তাহলে আমরা যেই ধরনের ইনপুটই দেই না কেন ওই ইনপুটটাকে মানে ওইখান থেকে আমরা আউটপুট বের করে ফেলতে পারবো, জাস্ট আমাদের ইম্পালস রেসপন্সটা জানতে হবে। সো এই যে প্রসেসটা, যে যে কোনো ইনপুট থেকে যে কোনো ইনপুট এক্স অফ কে আর ইম্পালস রেসপন্স যদি এইচ অফ এন জানা থাকে, আউটপুট বের করার প্রসেসটাকে বলা হচ্ছে কনভুলেশন। এন্ড এইটাকে বলা হচ্ছে সাকিব, কনভুলেশনাল সাম। হ্যাঁ বলো। ইম্পালস রেসপন্স যেটা আছে সেই জিনিসটা কিভাবে বের করব, এইচ অফ এনটা? এটা দেওয়া থাকবে এটা কি মানে, কোয়েশ্চেন দেয়া? হ্যাঁ আচ্ছা কোশ্চেনে ঠিক দেওয়া আছে। থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, অথবা যদি হচ্ছে কোশ্চেনে ধরো ওয়াই অফ এন দেওয়া আছে, যে ওয়াই অফ এন হচ্ছে সাপোজ 3 অফ এক্স অফ এন, এরকম কিছু একটা দেওয়া আছে, তাহলে আমি ইম্পালস রেসপন্স বের করার জন্য কি করব, এক্স অফ এন এর জায়গায় ডেল এন বসাবো। ডেল্টা ডেল্টা এন আর বসাইলে ওয়াই এন। তখন ওয়াই এন বের করবো, ওয়াই এন আসবে হচ্ছে 3 অফ ডেল্টা এন। সো এটাই হচ্ছে আমার ইম্পালস রেসপন্স। ইম্পালস একটা প্রপার্টি, হ্যাঁ যে লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্স থেকে একটা সিস্টেমের প্রপার্টি, ইম্পালস সিস্টেমের প্রপার্টি, যে লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্স সিস্টেমের মধ্যে দিয়ে যখন ইম্পালস দিব তখন হচ্ছে আমার এইচএন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটার ভিতরে যদি ইম্পালস দেই তখন ওইটা এইচ এন হয়ে যায়, মানে আমরা নাম দিছি আর কি, ডিফাইন করছি এইভাবে। আচ্ছা, তাহলে হলো এই যে এইটা, এইটাকে বলে হচ্ছে কনভলিউশন আর কি, বা কনভলিউশনাল সাম। এন্ড এটাকে আমরা এই সামেশনটা দিয়ে লিখি যে আমরা ধরি হচ্ছে যে এইচ অফ এন জানি আর এক্স অফ এন হচ্ছে আমাদের ইনপুট, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে হচ্ছে সাম অফ এক্স কে ইন্টু এইচ অফ এন মাইনাস কে, মানে ইম্পালস রেসপন্সকে আমরা শিফট করব, শিফট করে ইনপুটের সাথে গুণ করে দেন হচ্ছে মাল্টিপ্লাই করব। এন্ড এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে কনভলিউশন, এন্ড লেখা হয় হচ্ছে এভাবে যে এক্স অফ এন কনভলিউশন হচ্ছে এইচ অফ এন। সো এখানে হচ্ছে প্রসেস আছে কয়টা, প্রসেস হচ্ছে তিনটা। প্রথমে আমাদের এই ইম্পালসকে হচ্ছে শিফট করা লাগবে, যে এখানে হচ্ছে শিফটের ব্যাপার আছে এন মাইনাস কে। দেন হচ্ছে ওইটাকে আমরা এক্স অফ কে এর সাথে মাল্টিপ্লাই করব, মানে আমাদের ইনপুট সিগন্যাল, এটা কিন্তু হচ্ছে ইনপুট, ইনপুট আর এটা কি, এটা হচ্ছে শিফটেড ইম্পালস, শিফটেড ইম্পালস। দেন হচ্ছে আমরা এই মাল্টিপ্লিকেশন মানে এই যে মাল্টিপ্লাইড ফর্মটা, এটাকে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যোগ করব। এন্ড প্রতিটা এন ভ্যালুর জন্য, সেটা হচ্ছে কে এর লিমিট, মানে প্রতিটা কে এর জন্য এই কাজটা করার পরে আমরা যেই সামটা পাবো এটাই হবে হচ্ছে আমাদের আউটপুট। এন্ড এই প্রসেসটাকেই বলা হচ্ছে কনভলিউশন। সো আমরা এখন একটা ছোট এক্সাম্পল দেখব। সাপোজ এক্স অফ এন, এটা হচ্ছে দিয়ে দিছে, এটা হচ্ছে যে 0 তে সাপোজ 2, 1 এ হচ্ছে 3,
1 এ হচ্ছে 3 আর 2 তে হচ্ছে 1, 2 তে হচ্ছে 1, এটা হলো আমার ইনপুট। আর আমি এটার সিস্টেমের যে ইম্পালস রেসপন্সটা ওইটা হচ্ছে দিয়ে দিছে। ইম্পালস রেসপন্সটা হলো এরকম যে এইচ অফ এন হচ্ছে উম, 1 এ হচ্ছে 1, 2 তে হচ্ছে 1, এটা হচ্ছে ইম্পালস রেসপন্স, এটা হচ্ছে আমার আমার ইনপুট। তাহলে আমরা জানি আউটপুট কি হবে। আউটপুট হবে হচ্ছে y ইকুয়াল টু হলো এই ইনপুট আর আমাদের হচ্ছে ইম্পালস রেসপন্সের কনভলিউশন, বা এটাকে হচ্ছে কিভাবে লেখা যায়, সামেশন অফ এক্স অফ কে ইন্টু এইচ অফ এন মাইনাস কে, এটার হচ্ছে কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো এই সামটাকে যদি আমরা এখন ভেঙে লিখি তাহলে কি লেখা যাবে, যে প্রথমে হচ্ছে এক্স অফ 0 আর এইচ অফ মাইনাস কে প্লাস হচ্ছে এক্স অফ 1 ইন্টু এইচ অফ, কি লিখতেছি সরি, এন মাইনাস মানে এন, আর এটা হবে এইচ অফ এন মাইনাস 1 প্লাস হচ্ছে এক্স অফ 2 টু এইচ অফ এন মাইনাস 2, এরকম। তো এক্স এর ভ্যালু এখানে এক্স অফ এন এর মান হচ্ছে 0 আসতে আছে, 1 এ আছে আর 2 তে আছে। সো আমরা হচ্ছে তিনটা টার্ম লিখছি, 0 তে, 1 এ, 2 তে। তাহলে আমাদের আউটপুট বের করার জন্য প্রথম টার্মটা কি, প্রথম টার্মটা হচ্ছে এক্স অফ 0 ইন্টু এইচ অফ এন। এক্স অফ 0 এর মান কত ছিল আমাদের, এক্স অফ 0 এর মান ছিল হচ্ছে 2। তাহলে আমরা কি করব, 2 ইন্টু এইচ অফ এন। এইচ অফ এন হচ্ছে আমাদের দেওয়া আছে, সেটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি পাবো, এটাকে দ্বিগুণ করলে এইখানে হচ্ছে যে এই ভ্যালুটা 1, এইখানে হবে হচ্ছে 2, আর এর পরে এইখানে হচ্ছে একটা 2, 1 এ 2, 2 তে 2। দেন সেকেন্ড টার্মটা দেখি, আমাদের সেকেন্ড টার্মটা হচ্ছে এক্স অফ 1 এর ভ্যালুর সাথে এইচ অফ এন মাইনাস 1। এক্স অফ 1 এর ভ্যালু কত, এক্স অফ 1 এর ভ্যালু ছিল আমাদের 3, এটা হচ্ছে 3, আর এইচ অফ এন মাইনাস 1 মানে কি, এইচ অফ এন মাইনাস 1 হলো এই এইচ অফ এন কে আমাদের এক ঘর শিফট করে দিতে হবে। এইচ অফ এন কে আমরা এক ঘর বামে শিফট করব, ডানে শিফট করব। ডানে শিফট করলে হবে 2 তে একটা ভ্যালু থাকবে আর 3 তে একটা ভ্যালু থাকবে, এন্ড এই ভ্যালুটাকে আমরা মানে এটাকে কি দিয়ে গুণ করতেছি, 3 দিয়ে। তাহলে এরা কই চলে যাবে, এটা যাবে 3 এ, এটাও যাবে 3 এ। দেন লাস্টের টার্মটা কি, এক্স অফ 2 ইন্টু এইচ অফ এন মাইনাস 2। এক্স অফ 2 এর ভ্যালু আমাদের কত ছিল, 1। তাহলে এটা হচ্ছে 1, আর এইচ অফ এন মাইনাস 2 কি, আমার ইম্পালস রেসপন্সটা দুই ঘর শিফটেড। সো ইম্পালস রেসপন্সকে যদি আমরা দুই ঘর শিফট করি, 2 3, তাহলে 3 তে আর হচ্ছে 4 এ, 3 তে 4 এ, এন্ড এটার ভ্যালুগুলা কি কত দিয়ে গুণ হবে, 1 দিয়ে। তাহলে 1 1, তাহলে এটা আমাদের কত ছিল, যে এক্স অফ 0 ইন্টু এইচ অফ এন, এটা হচ্ছে এক্স অফ 1 ইন্টু এইচ অফ এন মাইনাস 1, আর এটা হচ্ছে এক্স অফ 2 ইন্টু এইচ অফ এন মাইনাস 2। সো এই যে এটার ভ্যালু হচ্ছে 1, এটা ছিল 3, এটা ছিল 2, এন্ড এগুলো হচ্ছে গ্রাফ। দেন আমরা যদি এই তিনটা গ্রাফকে যোগ করি, এই তিনটাকে যদি যোগ করি, তিনটাকে যোগ করলে 1 এ হবে হচ্ছে 2, 2 তে হচ্ছে 2 তে 3 আর 2 এ 5, 1 এ হলো 2, 2 তে হচ্ছে 5, 3 এ হচ্ছে 1 আর 3 এ 4, 3 তে হচ্ছে 4, আর 4 এ হচ্ছে জাস্ট 1, 4 এ হচ্ছে জাস্ট 1। এই তিনটাকে জাস্ট যোগ করছি। সো এই তিনটার যোগফল এটাই হচ্ছে আমাদের আউটপুট y of n, y of n। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা কনভলিউশন করলাম। এখন এটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস ছিল, মানে আমাদের এক্স অফ এন এ জাস্ট তিনটা ভ্যালু ছিল, সেভাবে করতে পারছি। সো দেখতে পাচ্ছি যে এই প্রসেসটা হচ্ছে খুবই মানে কাম্বারসাম আর কি। এখানে যদি আমার এক্স অফ এন এ
3টার জায়গায় যদি 5-6টা ইনপুট থাকতো তাহলে এই প্রসেসে করতে গেলে আমাদের অনেক বড় হয়ে যেত এই জিনিসটা। তো আমরা এই প্রসেস হচ্ছে করব না, আমরা হচ্ছে এই কনভলিউশন সাম বের করার আরেকটা পদ্ধতি ডেভেলপ করব। কনভলিউশনাল সাম ইভ্যালুয়েশন প্রসিডিউর। আচ্ছা, তাহলে আমাদের মানে কনভলিউশন y অফ n ইকুয়াল টু হচ্ছে আমরা ডিফাইন করছিলাম হলো এভাবে যে x অফ n কনভলিউশন হচ্ছে h অফ n, বা এটাকে লেখা যায় কিভাবে, সামেশন অফ x অফ k ইন্টু h অফ n মাইনাস k। এটা হচ্ছে k ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো এখানে একটা জিনিস খেয়াল করো, লিমিট হচ্ছে k। সো এই পুরাটা হচ্ছে একটা k এর ফাংশন, ফাংশন অফ k। আমরা এই সামটুকুকে বাদ দিয়ে জাস্ট এইটুকু পোর্শনকে নতুন একটা নাম দিব। ধরি হচ্ছে এন হলো কনস্ট্যান্ট, এন কে কনস্ট্যান্ট ধরে এই পোর্শনটুকুকে নতুন একটা নাম দিব, এন্ড ওটাকে নাম দিব হচ্ছে ডাব্লু অফ এন, এন্ড এটা হচ্ছে কে এর একটা ফাংশন। এন হচ্ছে একটা কনস্ট্যান্ট, এন কে আমরা এইখানে মানে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতেছি। তো কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করে নতুন একটা নাম দিলাম ডাব্লু অফ এন, এটা হচ্ছে কে এর একটা ফাংশন, এন্ড এটা সমান হলো এক্স অফ কে ইন্টু এইচ অফ এন মাইনাস কে। এটা হচ্ছে y অফ n এর ভ্যালু। সো আমরা যদি সাপোজ y অফ 3 বের করতে চাই, y অফ 3 বের করতে চাচ্ছি, তাহলে এখানে n ইকুয়াল টু কি হবে, 3 হবে। সো এই জায়গায় কত বসাইতাম, আমরা 3 বসাইতাম। তাহলে আমাদের এখানে w এখানে কি আসতো, যে w3 অফ k, w3 অফ k ইকুয়াল টু হচ্ছে x অফ k ইন্টু হচ্ছে h অফ n এর জায়গায় 3, 3 মাইনাস k। দেন আমরা যদি w ফাংশনটাকে k ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সাম করি, তাহলে হচ্ছে আমরা y অফ 3 পাবো। এটা হচ্ছে y অফ 3 এর ভ্যালু। সো আমরা কিছুই করি নাই, আমরা জাস্ট হচ্ছে এই মাঝখানের যে সামবাদটুকু, এই যে ফাংশনটা, এটাকে জাস্ট একটা নতুন নাম দিছি যে ডাব্লু অফ কে। সো আমরা যদি এখানে দেখাই যে ডাব্লু অফ কে বের করার জন্য আমাদের কি কি করতে হচ্ছে, আমাদের এক্স অফ কে এর সাথে এইচ অফ এন মাইনাস কে কে হচ্ছে মাল্টিপ্লাই করতে হইতেছে একটা নির্দিষ্ট এন ভ্যালুর জন্য। সাপোজ হচ্ছে আমরা এন ইকুয়াল টু 3 চিন্তা করতেছি, তাহলে এন ইকুয়াল টু 3 বা y অফ 3 বের করার জন্য আমার কি করতে হচ্ছে, x অফ k এর সাথে h অফ 3 মাইনাস কে মাল্টিপ্লাই করতে হচ্ছে, দেন হচ্ছে ওইটার সাম নেওয়া লাগতেছে। তাহলে আমরা যদি এটা প্রতিটা ভ্যালুর জন্য করি, সাপোজ হচ্ছে y অফ 0 বের করতে চাই, তখন কি করব, x অফ k এর সাথে h অফ 3 মাইনাস 0 মাইনাস k, এটা হচ্ছে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে সাম। দেন y অফ 1 বের করতে চাই, তাহলে h অফ 1 মাইনাস কে বের করবো, h অফ 2 মাইনাস কে বের করবো, 3 মাইনাস কে বের করবো, এগুলা বের করে করে মানে y অফ অত আর কি পাবো আমরা। তো এখানে মেইনলি যে জিনিসটা হচ্ছে ওটা খেয়াল করো, যে x অফ কে ওটা ওর মতোই থাকতেছে, আর h অফ n মাইনাস কে, এখানে n টা হচ্ছে চেঞ্জ হচ্ছে, মানে প্রথমে হচ্ছে 1 মাইনাস কে বসতেছে, 2 মাইনাস কে বসতেছে, 3 মাইনাস কে বসতেছে, এরকম। তার মানে এই ফাংশনটা হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে আর কি, মানে শিফট হচ্ছে বলা যায়। তো আমরা কিছু এখন বেসিক অপারেশন দেখব। যেমন ধরো আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে h অফ n, এটা হচ্ছে ধরো এরকম দেখতে। এভাবে হচ্ছে এটা ডিক্রিজ করতেছে, and এটা হচ্ছে 2 থেকে শুরু হয়েছে। এখন h অফ মাইনাস n, এটা দেখতে কেমন হবে, আমরা জানি মাইনাস করলে এটা কি হয়, y অ্যাক্সিস এর রেসপেক্ট হচ্ছে রিফ্লেক্ট হয়। তাহলে এটা যদি y অ্যাক্সিস এর রিফ্লেক্ট করি, তাহলে
এটা দেখতে হবে এমন। এটা হচ্ছে -2, এটা হচ্ছে h অফ মাইনাস এন। h অফ n ছিল এটা, h অফ মাইনাস n হচ্ছে এটা। এখন h অফ মাইনাস n +2, এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে জিনিসটাকে এভাবে চিন্তা করা যায়, h অফ মাইনাস n +2, এটা সমান হচ্ছে h অফ মাইনাস, যদি কমন নেই তাহলে হচ্ছে n-2। সো আমাদের শিফট এন্ড রিফ্লেক্ট করার ছিল হচ্ছে আমরা আগে শিফট করে দেন হচ্ছে রিফ্লেক্ট করব। তাহলে আমাদের h অফ n কে আগে 2 ঘর বামে নিয়ে দেন হচ্ছে এটাকে করা উচিত। h অফ n কে হচ্ছে 2 ঘর ডানে নিয়ে দেন হচ্ছে রিফ্লেক্ট করা উচিত। তাহলে এটাকে যদি আমরা 2 ঘর বামে নেই, তাহলে এটা হচ্ছে যাবে কোথায়? 4 এ। দেন হচ্ছে যদি রিফ্লেক্ট করি তাহলে হচ্ছে এই পুরোটা আচ্ছা, এটা কি -4 থেকে এখন স্টার্ট হবে না? না, এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। এটা কি ভুল করছি, কারো একটু দেখি। 2, এটা গেল -2 তে, -2, এটা হচ্ছে মাইনাস আচ্ছা, +2, 0 থেকে তো মাইনাস হবে, মাইনাস ঠিকই তো মাইনাস, আছে। হ্যাঁ, -2। আচ্ছা, সো এটাকে হচ্ছে 2 ঘর বামে নিয়ে দেন রিফ্লেক্ট করতে হয়। সো বেসিক্যালি যেটা হবে এখানে, যে এই জিনিস এখন 0 থেকে স্টার্ট হবে আর কি। এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে এইরকম, এরকম করে এটা হচ্ছে কমতে থাকবে। সো বেসিক্যালি আমাদের যেটা বোঝা লাগবে ওইটা হচ্ছে, ধরো আমার কাছে h অফ মাইনাস n এর গ্রাফ আছে। h অফ মাইনাস n এর গ্রাফ সাপোজ এইরকম, যে 2 থেকে এভাবে করে নিচে নামতেছে, তাহলে h অফ -n+3, এটার গ্রাফ কি হবে? এটার গ্রাফ হচ্ছে 3 ঘর সামনে আগায় যাবে, তাহলে শুরু হবে হচ্ছে 5 থেকে। সো ইউজুয়ালি যেটা হয় যে h অফ n এর গ্রাফ যদি এমন থাকতো, h অফ n এর গ্রাফ যদি 2 থেকে শুরু হতো, তাহলে h অফ n+5 এর গ্রাফ কি হতো? 5 ঘর আগায় যেত। বাট মাইনাস যখন থাকে এখানে, তখন প্লাস করলে এটা সামনে চলে যায় আর কি। আমরা নেগেটিভ এক্স এর গ্রাফের সাপেক্ষে শিফট করতেছি আর কি, ওইটা মিন করে। সো এই হচ্ছে যে কথা, যে আমরা এখানে মাইনাস যদি থাকে, -n+3 করলে গ্রাফ হচ্ছে মানে 3 ঘর আগাবে। আর এখানে যদি -3 করতাম, তখন হচ্ছে গ্রাফ 3 ঘর পিছিয়ে যেত, মানে -1 থেকে শুরু হতো। সো এটা হচ্ছে খেয়াল রাখার জিনিস। এখন হচ্ছে আমরা আমাদের আগের এখানে ফিরে আসি, যেখানে আমরা কি করতাম, যে y অফ সামথিং বের করার জন্য বা y অফ n বের করার জন্য x অফ k এর সাথে কি গুণ করতেছি, যে y অফ n-k বা y অফ 0 - k অর সামথিং কিছু একটা। তাহলে এখন আমরা হচ্ছে এই প্রথমে হলো x অফ k আঁকবো, x অফ k এর নিচে হচ্ছে h অফ মাইনাস k আঁকবো। দেন হচ্ছে এটাকে শিফট করে করে দেখবো কখন হচ্ছে ওভারল্যাপ করে, দেন হলো সাম করে y অফ n বের করবো। আর আমরা হচ্ছে এক্সাম্পল দেখি, তাইলে ডিরেক্ট ম্যাথে যাই একটা প্রথম। আচ্ছা, সো এখানে হচ্ছে একটা ম্যাথ আছে। তো আমাদের x অফ n দেওয়া আছে, x অফ n দেওয়া আছে হচ্ছে un, আর h অফ n দেওয়া হলো 3/4।
আচ্ছা কনভলিউশন ইন্টিগ্রালও দেখাবে। এই কন্টিনিউয়াস আজকে দেখাবো না, আজকে খালি ডিসক্রিট 3/4 ঠিক এর আছে। 3/4। সো আমার হচ্ছে এই দুইটার কনভলিউশন বের করা লাগবে। তো স্টেপ 1, প্রথম স্টেপ হচ্ছে প্রথমে এক্স অফ এন এর গ্রাফ আঁকবো আমরা। এক্স অফ কে এর গ্রাফ আঁকবো। সো এখানে অ্যাক্সিসটা হচ্ছে কে, কে হলো আমার এখানে ভ্যারিয়েবল আর এন হচ্ছে কনস্ট্যান্ট। ওই উপরের ইয়েটায় যাই আমরা, এই যে ডাব্লিউ কে বের করার জন্য এক্স অফ কে ইন্টু এইচ অফ এন মাইনাস কে করতে হয়, ভ্যারিয়েবল হচ্ছে কে। সো এক্স অফ কে এর গ্রাফ আঁকবো, and ওটা হচ্ছে ইউ অফ কে, বা ইউ অফ কে হলো জাস্ট অনেকগুলা ওয়ান, এইরকম করে চলতে থাকবে। এটা হচ্ছে এক্স অফ কে। দেন হচ্ছে আমাদের এইচ অফ কে এর গ্রাফ আঁকা নিচে, এটার একদম বরাবর নিচে হচ্ছে আমরা এইচ অফ মাইনাস কে এর গ্রাফ আঁকবো। এইচ অফ মাইনাস কে, সো এইচ অফ এন ছিল হচ্ছে 3/4 টু দি পাওয়ার এন। তাহলে এটার গ্রাফ কেমন? এটার গ্রাফ হচ্ছে এরকম ডিকেইং একটা গ্রাফ। এটা হচ্ছে এইচ অফ কে। তাহলে এইচ অফ মাইনাস কে কেমন হবে? মাইনাস কে হচ্ছে জাস্ট নেগেটিভ দিকে ডিকেইং। এটা হচ্ছে এইচ অফ মাইনাস কে। তাহলে এটা হচ্ছে এখানে আঁকি, এন্ড ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে 3/4 ইন্টু মাইনাস কে। আচ্ছা, এখন আমাদের নেক্সট স্টেপটা হলো আমরা এই যে এইচ অফ মাইনাস কে, এটা হচ্ছে যে এন ইকুয়াল টু 0 পজিশন। আমরা এখানে প্লাস কোনো কিছু প্লাস করি নাই। সো কোনো কিছু প্লাস করার না মানে এখানে প্লাস 0 আছে। সো এটা হচ্ছে এন ইকুয়াল টু 0 পজিশন। সো আমরা যদি এখানে প্লাস করি তাহলে এন এর ভ্যালু বাড়বে আর এই গ্রাফটা হচ্ছে ডান দিকে শিফট হবে, আর আমরা যদি মাইনাস কিছু করি তাহলে এন এর ভ্যালু কমবে আর এই গ্রাফটা হচ্ছে বাম দিকে শিফট করবে। এখন আমার প্রথমে বের করতে হবে আমরা এই গ্রাফটাকে বামে নিব, মানে বামে নিতে নিতে কখন এই নিচের গ্রাফটা উপরের গ্রাফের সাথে ওভারল্যাপ শুরু হয় ওইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে এই গ্রাফটাকে যতই আমরা বামে নেই এই দুইটার মধ্যে কোনো ওভারল্যাপ নাই। ওভারল্যাপিং শুরু হয়েছে কোথায় থেকে? ওভারল্যাপিং শুরু হয়েছে ঠিক এই পজিশনটা থেকে। এই পজিশনটা কত? n ইকুয়াল টু 0। আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 0 আগে ওই দুইটা গ্রাফের কোনো ওভারল্যাপ নাই। সো বিফোর n ইকুয়াল টু 0 আমরা বলতে পারি যে আমাদের w যেই ফাংশনটা ছিল w অফ k, ওটাকে আমরা নাম দিয়েছিলাম কিভাবে? যে x অফ k ইন্টু h অফ n মাইনাস k। সো এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল হচ্ছে 0, কারণ এই দুইটার মধ্যে কোনো ওভারল্যাপ নাই। তাহলে আমার y অফ n কি হবে? y অফ n হবে 0। আচ্ছা, দেন n ইকুয়াল টু 0 তে বা এই পজিশনে এই দুইটা গ্রাফের মধ্যে ওভারল্যাপ হয়েছে, যে এইটা আর এই দুইটা ভ্যালুর মধ্যে ওভারল্যাপ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে at n ইকুয়াল টু 0 w অফ 0 কে, এটা কি হবে? এটা হবে x অফ k ইন্টু h অফ n মাইনাস কে, বা আমরা হচ্ছে মাইনাস কে প্লাস n এভাবে একটু লিখ, মাইনাস কে প্লাস 1, n এর ভ্যালু হচ্ছে 1, এই 0 এখানে, সো মাইনাস কে জাস্ট প্লাস n, সো n হচ্ছে 0 প্লাস 0। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এক্স অফ কে এর যে ফাংশনটা ওটা কি ছিল? ওটা জাস্ট 1, সো 1 ইন্টু এইচ অফ মাইনাস কে প্লাস 0, এটা হচ্ছে 3/4 ইন্টু হলো টু দি পাওয়ার হচ্ছে মাইনাস কে প্লাস 0। আর এখানে আমরা কে এর ভ্যালু কত বসাইতে পারবো? কে এর ভ্যালু হচ্ছে আমরা এখানে শুধু 0 বসাতে পারবো, কারণ হচ্ছে কে ইকুয়াল টু 0 ছাড়া আর কোথাও হচ্ছে এই দুইটা ফাংশনের ওভারল্যাপ হয় নাই। দেন আমরা যদি n ইকুয়াল টু 1 এ যাই, n ইকুয়াল টু 1 করা মানে কি?
এইখানে মাইনাস কে প্লাস 1, তার মানে এই গ্রাফটা এক ঘর ডানে শিফট হয়েছে। তো এই গ্রাফটা যদি এক ঘর ডানে শিফট হয় তাহলে এখন এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে এইরকম। এটা উপরে উঠবে না, সরি, মানে জাস্ট এইখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হয়ে এভাবে চলবে। এখন হচ্ছে এরকম। সো এই অবস্থায় আমরা যদি W1 অফ কে বের করতে চাই, W1 অফ কে হচ্ছে x অফ কে ইন্টু h অফ মাইনাস কে প্লাস, এখন n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে মাইনাস কে প্লাস 1, এইটা হবে হলো আমার 1 ইন্টু 3/4 মাইনাস কে প্লাস 1। আর এখানে আমরা কে এর ভ্যালু কত বসাইতে পারবো? 0 আর 1। জাস্ট ওভারল্যাপ যে জায়গায় হয়েছে, ওভারল্যাপ যে জায়গাগুলোতে হয় ওই জায়গায় কে এর ভ্যালু হচ্ছে ওই কয়টা হয়। যেমন এখানে কে হচ্ছে 0 আর 1, কে হলো 0 আর 1। এরপরে n ইকুয়াল টু 2 যদি আমরা করি তাহলে দেখবো W2 অফ কে হবে x অফ কে ইন্টু h অফ মাইনাস কে প্লাস 2, বা এখানে লেখা যায় হচ্ছে 1 ইন্টু 3/4 ইন্টু মাইনাস কে প্লাস 2, আর এখানে কে এর ভ্যালু হবে 0, 1 আর 2। তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি যে আমরা যতই মানে এখন n এর ভ্যালু যাই হবে এই সিমিলার একটা প্যাটার্ন হচ্ছে কন্টিনিউ করতে থাকবে। তাহলে আমরা ইন জেনারেল লিখতে পারি যে n ইকুয়াল টু n এর জন্য বা ইন জেনারেল কেসে Wn অফ কে এটা হবে কত? x অফ কে ইন্টু হচ্ছে h অফ মাইনাস কে প্লাস n, বা এটাকে লেখা যায় 1 ইন্টু 3/4 মাইনাস কে প্লাস n। আর কে এর ভ্যালু কত হবে? লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে শুরু সবখানে, যে n এর ভ্যালু যাই হোক না কেন 1 2, কে এর লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে শুরু হয়েছে 0, এখানেও হচ্ছে 0, এর উপরেও লোয়ার লিমিট কত ছিল? 0। সো কে এর লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে কে, এন্ড আপার লিমিটটা দেখো, আপার লিমিট হচ্ছে n যখন 0 ছিল এখানে আপার লিমিট 0, n যখন 1 আপার লিমিট 1, n যখন 2 এখানেও আপার লিমিট 2। সো n যখন n তখন এখানে আপার লিমিট হবে n। সো এটা হচ্ছে আমাদের জেনারেল এক্সপ্রেশন। তাহলে আমরা y অফ n যেটা সেটা যদি বের করতে চাই তাহলে y অফ n কি হয়? সামেশন অফ wn কে। তাহলে সামেশন অফ এই জিনিসটা 3/4 মাইনাস কে প্লাস n, আর এখানে সামেশনের লিমিট হবে হচ্ছে আমরা জেনারেল এক্সপ্রেশনে যে লিমিটটা বের করছি, লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে n, সেটা হচ্ছে 0 থেকে n পর্যন্ত। দেন হচ্ছে আমার এই সামটা বের করতে হবে। সো এই সামের জন্য এখানে এগুলা হচ্ছে কে এর লিমিট, কে হচ্ছে 0 থেকে n পর্যন্ত, এই সামে সবসময় কে এর লিমিট হয়, তাহলে n হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এই 3/4 n কে আমরা বের করে আনতে পারবো। 3/4 টু দি পাওয়ার n সামেশন অফ 0 থেকে n পর্যন্ত 3/4 ইন্টু মাইনাস কে, বা এটাকে লেখা যায় হচ্ছে 3/4 সামেশন অফ 4/3 ইন্টু কে, এন্ড এটা হচ্ছে 0 থেকে n পর্যন্ত। তো এই সাম বের করার ফর্মুলা হচ্ছে ওই যে ওইটা a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। সেখানে r হচ্ছে 4/3, a হচ্ছে যে এখানে k এর ভ্যালু লোয়ার লিমিটে বসাইলে যেটা হয় আর কি, যে 4/3 টু দি পাওয়ার 0 বা 4/3 1, এর ভ্যালু হচ্ছে 1, আর n হবে হচ্ছে যে এই দুইটার n হচ্ছে যে ওই যে n মাইনাস 0 প্লাস 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1, এটা হচ্ছে উপরের n এর ভ্যালু। সো এটা যদি বসাই তাহলে হচ্ছে আমরা y অফ n এর একটা এক্সপ্রেশন পাবো। সো এই হচ্ছে যে কনভলিউশন করার আর কি স্টেপস, সবগুলা ম্যাথে হচ্ছে এই স্টেপসটা ফলো করবে, জাস্ট হলো আমাদের এক্সপ্রেশন গুলা চেঞ্জ হবে, প্যাটার্ন গুলা চেঞ্জ হবে। সো আমি সাদিক, হ্যাঁ, ওই লাস্টের উপরে এন এর ভ্যালুটা কেমনে বের করছে? কোথায়? ওই আর টু দি পাওয়ার এন এর ওখানে এন এর ভ্যালুটা কেমনে বের করছে? r টু দি পাওয়ার n এর এখানে n এর ভ্যালু হবে এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1, মানে n মাইনাস 0 প্লাস 1 এমন, মানে যে কয়টা পদ আর আর কি এর পদ ভ্যালু, সংখ্যা। আর এর এর ভ্যালু, ভ্যালু এর ভ্যালু হচ্ছে এই লোয়ার লিমিটটা নিয়ে এখানে বসায় দিব, মানে হচ্ছে 4/3
টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে a। এইভাবে করে। তাহলে হচ্ছে আমি প্রসেসটা আরেকবার রিপিট করতেছি। আমাদের যে দুইটা ফাংশন দেওয়া থাকবে, আমরা উপরে আঁকবো হচ্ছে এক্স অফ কে, আর নিচে আঁকবো হচ্ছে এইচ অফ মাইনাস কে, মানে এইচ অফ এন যেটা দেওয়া থাকবে ওটা রিফ্লেক্টেড ফাংশন। দেন হলো আমরা জিনিসটাকে এন এর মান কমাবো, মানে হচ্ছে লেফটের দিকে শিফট করব, শিফট করে দেখবো হচ্ছে কোথায় থেকে ওভারল্যাপ শুরু হয়। সো ওভারল্যাপ শুরু হওয়ার আগ পর্যন্ত আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। দেন ওভারল্যাপ শুরু হওয়ার পরে আমরা হচ্ছে এন এর ভ্যালু বাড়ায় বাড়ায় একটা হচ্ছে এরকম প্যাটার্ন আনার ট্রাই করবো, যে ডাব্লু মানে একটা জেনারেল এক্সপ্রেশন বের করার ট্রাই করবো, যে এন ইকুয়াল টু এন এর জন্য ডাব্লু এন অফ কে ইকুয়াল টু কি হয়, এটার একটা জেনারেল এক্সপ্রেশন আনার ট্রাই করব। অ্যান্ড এই লিমিটটা বের করার ট্রাই করব, যেমন হচ্ছে এখানে আমরা মান বসায় বসায় দেখছি যে 0-র জন্য হচ্ছে এটা এরকম হয়, কে ইকুয়াল টু হচ্ছে 0, 1-এর জন্য হয় এরকম 0 আর 1, 2 এর জন্য হয় এরকম 0 1 2। সো এরকম n এর জন্য কি হবে 0 থেকে n, জেনারেল এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। সো আমাদের মেইন টার্গেট হবে হচ্ছে এই জিনিসটা বের করা আর কি, এই জিনিসটা বের করা। দেন হচ্ছে আমরা y অফ n বের করে ফেলতে পারবো এখান থেকে। সো এখন আমরা নেক্সট ম্যাথটা করব। এক্সাম্পল 2.3টা সহজ, এটা রেখে আমরা হচ্ছে এক্সাম্পল 2.4টা আগে করব। আচ্ছা, সো এক্স অফ এন হচ্ছে বি টু দি পাওয়ার এন, এক্স অফ এন সমান দেওয়া বি টু দি পাওয়ার এন ইউ এন প্লাস 4, আর ওয়াই অফ এন সমান এইচ অফ এন সমান দেওয়া আছে রো টু দি পাওয়ার এন ইউ অফ এন। এটা সো আমরা হচ্ছে আবার স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে হচ্ছে এক্স অফ এন এর গ্রাফ আঁকবো উপরে। এক্স অফ কে, সো এটা দেওয়া আছে বি টু দি পাওয়ার এন ইউ অফ এন প্লাস 4। সো বি টু দি পাওয়ার এন যেটা আমরা ধরে নেব বি হচ্ছে লেস দেন 1, তাহলে এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন, আর এটা এক্সিস্ট করবে হচ্ছে -4 থেকে শেষ পর্যন্ত, কারণ এখানে যে ইউ অফ এন প্লাস 4 একটা গুণ আকারে আছে। সো এরকম এক্সপোনেনশিয়ালি ডিকেইং। ডান দিকে কেন যাচ্ছে? হ্যাঁ, বাম দিকে কেন যাচ্ছে? বাম দিকে কেন যাচ্ছে? এক্সপোনেনশিয়ালি ডিকেইং না, বি টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার এন এর গ্রাফ কত নরমাল ইউজুয়ালি, বি টু দি পাওয়ার এন এর গ্রাফ হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা জিনিস। তো এরকম এরকম আর এটার সাথে গুণ আকারে আছে হচ্ছে ইউ অফ এন মাইনাস 4, ইউ অফ এন মাইনাস 1 কি একটা ইউনিট ইম্পালস, এটা শুরু হয় কোথায় থেকে, এটা শুরু হয় হচ্ছে -4 থেকে। সো এটা আর এটা যদি আমরা গুণ করি, এই -4 এর আগে এটা কি 0, তাহলে -4 এর আগ পর্যন্ত সবকিছু কি হয়ে যাবে আমার, সবকিছু 0 হয়ে যাবে। দেন -4 এর পরে এটা হচ্ছে 1, আর এটার ভ্যালু হচ্ছে কিছু একটা। সো আমরা 1 এর সাথে বি টু দি পাওয়ার এন গুণ করতেছি। সো -4 এর পরে শুধুমাত্র বি টু দি পাওয়ার এন থাকবে, আর -4 এর আগ পর্যন্ত সবকিছু 0 হয়ে যাচ্ছে। আর আচ্ছা, নিচে এন এর আগে যদি নেগেটিভ থাকতো, মানে ইউ মাইনাস এন প্লাস 4 যদি থাকতো, তখন ওটা লেফট সাইড দিয়ে হতো, তাই না হ্যাঁ, তখন পুরোটা? এটা লেফট সাইড দিয়ে হইতো।
সো এটা হচ্ছে আমরা এখন এখানে এইচ অফ মাইনাস কে আঁকবো, এইচ অফ মাইনাস কে। সো এইচ অফ মাইনাস কে আঁকার জন্য প্রথমে এইচ অফ এন একটু উপরে এঁকে নিই। এইচ অফ এন হচ্ছে রো টু দি পাওয়ার এন, আমরা আবারও ধরবো রো হচ্ছে লেস দেন 1, তাহলে রো টু দি পাওয়ার এন ইন্টু ইউএন। তাহলে এটা দেখতে কেমন, এটা হচ্ছে ডিকেইং 0 থেকে শুরু হয়। সো এটা হচ্ছে রো টু দি পাওয়ার এন। সো এটাকে যদি আমরা রিফ্লেক্ট করি তাহলে দেখতে কেমন হবে, এরকম। এটা হচ্ছে রো টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে এইচ অফ মাইনাস কে কেমন, এরকম ভাবে ডিকেইং। ডিকেইং এটা হচ্ছে রো টু দি পাওয়ার মাইনাস কে, রো টু দি পাওয়ার মাইনাস কে। সো এই হচ্ছে দুইটা গ্রাফ আঁকলাম। দেন আমরা আমাদের দিয়েছিল হচ্ছে এইটাকে লেফট সাইডে শিফট করে আমার দেখতে হবে কখন থেকে ওভারল্যাপিং শুরু হয়। সো আমরা যদি লেফটে শিফট করাই তাহলে এটা শুরু হয়েছে -4 থেকে। সো -4 এর আগে হচ্ছে কোনো ওভারল্যাপ নাই, এটা হলো আমার n ইকুয়াল টু 0 পজিশন, যে +0। সো এটা হচ্ছে n ইকুয়াল টু 0 পজিশন। সো ওভারল্যাপ শুরু হয়েছে হচ্ছে n ইকুয়াল টু -4 থেকে। তাহলে আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু -4 এর আগে আমার y অফ n হচ্ছে 0। দেন n ইকুয়াল টু যখন -4, তখন এই গ্রাফটা কি এখানে শিফট হয়ে এখানে চলে আসছে এরকম। সো n ইকুয়াল টু -4 এ আমাদের w অফ -4 অফ k, এটা কি লেখা যায়, এটা হচ্ছে যে x অফ k ইন্টু h অফ মাইনাস k প্লাস 4, বা এটাকে লেখা যায় কি x অফ k এর ভ্যালু কত ছিল, b টু দি পাওয়ার k, আর এটা হবে হচ্ছে রো টু দি পাওয়ার মাইনাস k প্লাস 4। দেন আমরা যখন, আর এখানে k এর ভ্যালু আমরা কত বসাইতে পারবো, k বসাইতে পারবো হচ্ছে -4, কারণ ওভারল্যাপটা হয়েছে শুধু -4 এ। দেন আমরা যদি n এর মান n ইকুয়াল টু -3 তে নেই, তখন এই গ্রাফটা কই আসবে, এখানে আসবে। এখানে আসার পরে দেন ডাব্লুর এটা কি হবে, এখন একবারে লিখতেছি, ডাব্লু হবে হচ্ছে বি কে রো অফ -k প্লাস 3, আর কে এর মান আমরা কত বসাইতে পারবো, -4 আর -3। সো এখন দেখো প্যাটার্ন হচ্ছে আমরা মানে এখান থেকে আর লেখা লাগবে না, আমরা একবারে প্যাটার্ন পেয়ে গেছি যে n ইকুয়াল টু n এর জন্য আমাদের ডাব্লু অফ কে, এটা আমরা লিখতে পারবো হচ্ছে বি টু দি পাওয়ার কে রো টু দি পাওয়ার -k প্লাস হচ্ছে n। সেখানে একটা ভুল করছি, -4 বসাইছি তো, সো কে -4, এটা হচ্ছে -4। এখানে হচ্ছে -3 এর জন্য কে -3, n ইকুয়াল টু -3 এর জন্য এখানে হচ্ছে -3। তাহলে n ইকুয়াল টু n এর জন্য কি হবে, -k প্লাস n। আর কে এর ভ্যালু কি হবে, লোয়ার লিমিট শুরু হয়েছে হচ্ছে -4 থেকে, লোয়ার লিমিট হচ্ছে -4, আর আপার লিমিট হলো, এখানে দেখি যে n যখন -4 তখন আপার লিমিট -4, এর যখন -3 আপার লিমিট -3। তো আমরা ইন জেনারেল বলতে পারি এর যখন n তখন আপার লিমিট হবে n। সো আমরা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন পেয়ে গেছি। সো y অফ n আমরা লিখতে পারবো সামেশন অফ b টু দি পাওয়ার k রো টু দি পাওয়ার -k প্লাস n, আর এখানে হবে হচ্ছে লোয়ার লিমিট -4, আপার লিমিট হচ্ছে n। দেন হচ্ছে এই সামটা পেয়ে গেলেই আমাদের এইটা হয়ে যাবে। তো এটা শেষ। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে যে n লেস দেন -4 এর জন্য 0, আর n হচ্ছে গ্রেটার দেন -4 এর জন্য ওই যে আমরা লাস্টে যে সামেশনটা পাইছি ওটাকে যদি ভেঙে করি তাহলে এই জিনিসটা আসবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রবলেমস থেকে একটা দুইটা করব। সো প্রবলেমের প্রথমটা সহজ, প্রবলেমের সেকেন্ডটা হলো আমরা যেটা করছি ওই প্রবলেমের সেকেন্ডটা হলো ইসের মতো, একটু আগে যেটা করলাম, হ্যাঁ একটু আগে যেটা করছি ওইটার মতোই আর কি। দাও হচ্ছে প্রবলেমের সেকেন্ডটা করি, হাফ ইউ টু দি পাওয়ার
-2 আমরা হচ্ছে এই দুইটা করবো আর কি, এটা আর এটা। y of n দেওয়া আছে, না একটা হচ্ছে কনভলিউশন হচ্ছে কমিউটেটিভ, একটা জিনিস আমরা খেয়াল করি যে মানে বিনিময় বিধি মনে চলছে a কনভলিউশন b ইজ ইকুয়াল টু হচ্ছে b কনভলিউশন a। সো আমাদের এখানে আমরা যে কোনো আমাদের ইচ্ছা মতো একটাকে x অফ n ধরতে পারবো, একটাকে হচ্ছে h অফ n ধরতে পারবো। সো আমাদের উপরে যেগুলো দেখলাম আমাদের হচ্ছে রিফ্লেক্ট করে শিফট করতে হয় হচ্ছে h অফ n কে। সো যেই ফাংশনটা হচ্ছে সহজ ওইটাকে রিফ্লেক্ট করা এন্ড শিফট করা হচ্ছে সহজ। সো আমরা h ধরবো সহজ ফাংশনটাকে। যেমন এই ম্যাথে আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হলো এই যে এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা জিনিস, আর একটা হচ্ছে জাস্ট নরমাল একটা স্টেপ ফাংশন। সো অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা সহজ, সো এটাকে হচ্ছে আমরা h অফ n ধরবো আর এই শুরুটাকে হচ্ছে x অফ n ধরবো। সো x অফ n হচ্ছে হাফ টু দি পাওয়ার n u অফ n মাইনাস 2, আর আমাদের h অফ n হচ্ছে জাস্ট একটা স্টেপ u অফ n। সো আসো আমাদের স্টেপ হলো প্রথমে x অফ n আঁকা। x অফ n এর গ্রাফ কেমন হবে? শুরু হবে হচ্ছে দুই থেকে একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং জিনিস। এটা হচ্ছে k, এটা হচ্ছে x অফ k, আর নিচে আমাদের কি আঁকতে হবে? h অফ মাইনাস k। h অফ মাইনাস k হচ্ছে খুবই সহজ। h অফ k হচ্ছে আমরা জানি যে এরকম একটা ইউনিট স্টেপ, সো h অফ মাইনাস k কেমন হবে? উল্টা দিকে একটা ইউনিট স্টেপ, মানে ভ্যালু 1 এরকম চলতেছে। এটা হচ্ছে আমার h অফ মাইনাস k। সো এখানে দেখো আমাদের নিয়ম কি, প্রথমে হলো আমরা এইটাকে বামে শিফট করবো। সো বামে আমরা এনি যতই শিফট করি ওভারল্যাপ হয় না, ওভারল্যাপ শুরুই হয় কোথায় থেকে? n ইকুয়াল টু 2 থেকে। সো এটা হচ্ছে n ইকুয়াল টু 0 পজিশন, আমরা যদি বামে নেই তাহলে n এর মান কমবে, ডানে নিলে n এর মান বাড়বে। সো ওভারল্যাপ শুরু হয় হচ্ছে এই পজিশনটা থেকে, তখন হচ্ছে এটা এখানে চলে আসবে। এন্ড এই পজিশনে n এর মান কত? n এর মান হচ্ছে 2। সো n ইকুয়াল টু 2 এর আগ পর্যন্ত আমরা লিখতে পারি n লেস দেন 2 এর জন্য কোনো ওভারল্যাপ নাই, বা y অফ n হচ্ছে 0। এন্ড n গ্রেটার দেন 2 এর জন্য আমরা এটা ছিল হচ্ছে আমাদের হাফ কে, এটা হচ্ছে 1। সো n গ্রেটার দেন 2 এর জন্য আমরা ওই যে w অফ w2 কে এটা ইকুয়াল টু কি লিখতে পারি? এটার ফর্মুলা ছিল হচ্ছে x অফ k h অফ মাইনাস k প্লাস 2 এরকম। সো x অফ k কত? x অফ k হচ্ছে আমাদের জাস্ট হাফ অফ k, আর h অফ এটা হচ্ছে জাস্ট 1। সো এটার কোনো ফাংশন নেই, এটা হচ্ছে জাস্ট 1। আর এখানে আমরা k এর ভ্যালু কত বসাইতে পারবো? k এর ভ্যালু বসাতে পারবো 2, কারণ ওভারল্যাপ হয়েছে জাস্ট এই জায়গাটায়। দেন আমরা এটা হচ্ছে n ইকুয়াল টু 2 এর জন্য, তাহলে n ইকুয়াল টু 3 এর জন্য সিমিলারলি আমরা কি লিখতে পারি? n ইকুয়াল টু 3 এর জন্য x অফ k তো চেঞ্জ হবে না, এটা হাফ অফ k থাকবে, আর এটাও তো 1। আর k এর ভ্যালু আমরা কত বসাইতে পারবো? 2 আর 3। তাহলে এখন আমরা নরমালি প্যাটার্ন পেয়ে যাচ্ছি যে wn অফ k এর জন্য এটা কি লেখা যায়? হাফ অফ k, আর k এর ভ্যালু হবে কত? k এর ভ্যালু হবে হচ্ছে শুরু হয়েছে 2 থেকে, আর যখন 3 তখন 3, সো 2 থেকে n পর্যন্ত। তাহলে আমার y অফ n যেটা ওইটা হবে সামেশন অফ হাফ কে লোয়ার লিমিট টু আপার লিমিট n, এটাই। সো এটা হচ্ছে শেষ, ইজি ছিল। দেন হচ্ছে এটা,
আচ্ছা, সো এটা না, এটা এটা হচ্ছে আলফা টু দি পাওয়ার এন, এটা আর কনভলিউশন হচ্ছে এটা। সো আমরা আগে প্রথমে এগুলা বের করে রাখি। সো এই এইচ অফ এন, এটাকে আমরা এইচ অফ এন ধরবো, কারণ এখানে কোনো এক্সপোনেনশিয়াল কিছু নাই। এটা ধরবো হচ্ছে এইচ অফ এন। সো এটা যদি এইচ অফ এন ধরি, দেখো এখানে কি বলছে, ইউ অফ এন প্লাস টু। ইউ অফ এন প্লাস টু কেমন, -2 থেকে একটা ইউনিট ইম্পালস, আর এটার সাথে আমাদের বিয়োগ করতে হবে ইউ অফ এন মাইনাস টুয়েলভ। এন মাইনাস টুয়েলভ কেমন, 12 থেকে হচ্ছে একটা ইউনিট ইম্পালস। তো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে এই 12-র এই পাশে 12 সহ সবগুলা হচ্ছে বাদ পড়ে যাবে। এন্ড আমার থাকবে কি, আমার থাকবে হচ্ছে একটা পালস, সেটা শুরু হচ্ছে -2 তে আর শেষ হচ্ছে 11-তে। তো এইটা হচ্ছে আমাদের এই দুইটার বিয়োগফল। এন্ড এই পুরোটাকে আমরা কি করতেছি, 2 দিয়ে গুণ করতেছি। 2 দিয়ে গুণ করা মানে অ্যামপ্লিটিউড হচ্ছে 2 হয়ে যাবে। একটা ইউনিট ইম্পালস যেটা এক্সিস্ট করে 2 থেকে 11 পর্যন্ত, এন্ড অ্যামপ্লিটিউড হচ্ছে 2। তো এটা হচ্ছে, খেয়াল করো যে এখানে এখানে একটা 12 ছিল, এখানে একটা 12 ছিল। সো 12 12 কাটাকাটি চলে গেছে। সো 11 পর্যন্ত হবে এই রেজাল্টেন্টটা। আর একইভাবে এই এটার জন্য কি লেখা যায়, যে n-2 আর n-13, তার মানে এটা হবে হচ্ছে 2 থেকে পালস, এটাও একটা পালস, এন্ড এটা হচ্ছে 2 থেকে 13 পর্যন্ত, 2 থেকে 12 পর্যন্ত। এই পালসটা হচ্ছে 2 থেকে, এই পালসটা, এই পালস হলো 2 থেকে 12 পর্যন্ত। আর এটার সাথে কি গুণ আকারে আছে, আলফা টু দি পাওয়ার এন। তার মানে এটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা ফাংশন, যেটা এক্সিস্ট করে হচ্ছে 2 থেকে 12 পর্যন্ত। তাহলে আমরা আমাদের, এটা হচ্ছে এইচ অফ এন, এটা হচ্ছে এইচ অফ এন, এটা হচ্ছে এক্স অফ এন। সো ফাংশন গুলাকে হলো আমরা আঁকবো এক্স অফ কে, যেটা 2 থেকে 12 পর্যন্ত ছিল। So, সাপোজ এটা হচ্ছে 12, দুই, 2 থেকে 12 পর্যন্ত একটা ডিকেইং ফাংশন। আর আমাদের এইচ অফ এন কি ছিল, এখানে হচ্ছে নিচে কিন্তু একটা এইচ অফ মাইনাস কে আর কি। এটা হচ্ছে কে, এইচ অফ মাইনাস কে। সো দেখো এইচ অফ এন যেটা ছিল ওটা হচ্ছে -2 থেকে 11 পর্যন্ত একটা পালস। সো এইচ অফ মাইনাস এন যেটা, মানে এটাকে যদি রিফ্লেক্ট করি, তাহলে এটা কি হবে, 11 থেকে 2 পর্যন্ত হচ্ছে একটা পালস, মানে -11 থেকে +2 পর্যন্ত এটা রিফ্লেকশনটা। সো -11 থেকে +2 পর্যন্ত, মানে এটা আর এটা হচ্ছে একই জায়গায়, হলো 2, এটা হচ্ছে -11, এরকম একটা পালস। তো এখন হচ্ছে এই দুইটা কনভলিউশন বের করা লাগবে। সো দেখো আমার প্রথম স্টেপটা কি ছিল, এটাকে হচ্ছে আগায় নিয়ে আসা। এটা হলো 1, আর এটা হচ্ছে, এটার ফাংশনটা ছিল পি টু দি পাওয়ার এন, তাই না, আলফা টু দি পাওয়ার এন, এটা ছিল আলফা টু দি পাওয়ার এন, আলফা টু দি পাওয়ার এন। তাহলে আমাদের ইয়ে ছিল যে আমরা এটাকে প্রথমে লেফটে শিফট করে দেখবো কোথায় থেকে ওভারল্যাপ শুরু হয়। তো এখানে ওভারল্যাপ শুরুই হয়েছে হচ্ছে
n ইকুয়াল টু 2 থেকে, মানে সরি, ওভারল্যাপ মানে এই অবস্থায় শুরু, মানে এখান থেকেই শুরু, এটা হচ্ছে n ইকুয়াল টু 0 পজিশন। এই যে এখানে মাইনাস কে এর সাথে প্লাস হচ্ছে 0, সো এটা হচ্ছে n ইকুয়াল টু 0 পজিশন। সো n ইকুয়াল টু 0 পজিশনেই হচ্ছে আমার ওভারল্যাপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপর যখন রিফ্লেক্ট হয়েছে তখন কি 2 থেকে 11 হবে? হ্যাঁ, এই যে এটা ছিল হলো h অফ n, এটা -2 থেকে 11 পর্যন্ত। সো এটাকে যদি আমরা রিফ্লেক্ট করি y এর সাপেক্ষে, তাহলে -11 থেকে 2। আচ্ছা, সো এটা আমার ওভারল্যাপ শুরু হয়েছে n ইকুয়াল টু 0 পজিশন থেকে। সো n ইকুয়াল টু 0 আগে, n ইকুয়াল টু 0 আগে কোনো ওভারল্যাপ নাই, সো আমরা y অফ n ইকুয়াল টু 0 লিখতে পারি। সো n ইকুয়াল টু 0 তে ওভারল্যাপ আছে, এন্ড ওভারল্যাপটা হচ্ছে যে আমার জাস্ট এই k ইকুয়াল টু 2 তে হচ্ছে ওভারল্যাপটা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে at n ইকুয়াল টু 0 আমার w0 অফ k, এটা হবে কি, এটা হবে এই ফাংশনটা, এটা হচ্ছে জাস্ট আলফা n। আর এই h অফ k যেটা, এটা হলো 1 না, এটা হচ্ছে 2, অ্যামপ্লিটিউড হচ্ছে 2, 2 গুণ ছিল এখানে দেখো। তো এটা হবে হচ্ছে x অফ k ইন্টু h অফ, আমরা জানি, মাইনাস k প্লাস 0, বা এটা হচ্ছে আমার 2, সরি, এটা হচ্ছে আলফা k, আর এটা হলো ইন্টু 2। আর k এর ভ্যালু আমরা কত বসাবো এখানে, k এর ভ্যালু বসাইতে পারবো 2। সো দেন এরকমই n ইকুয়াল টু 1 এর জন্য এটা হবে হচ্ছে আলফা k ইন্টু 2, আর k এর ভ্যালু আমরা বসাইতে পারবো 2,3। আর n ইকুয়াল টু 2, 3, 4 সবগুলোর জন্য এরকম একটা প্যাটার্ন কন্টিনিউ করবেন। প্যাটার্নটা কিরকম, যে w অফ n ইন জেনারেল, w অফ k, n কে ইন জেনারেল আমরা লিখতে পারি আলফা k ইন্টু 2, আর k ইকুয়াল টু লোয়ার লিমিট হচ্ছে আমার 2, আর আপার লিমিট দেখো, n যখন 0 তখন আপার লিমিট ছিল 2, n যখন 1 তখন আপার লিমিট ছিল 2। তো n যখন n, বা n ইকুয়াল টু n এর জন্য আপার লিমিট হবে হচ্ছে n প্লাস 2, এরকম। সো এখন এই প্যাটার্নটা কিন্তু মানে সবসময় কন্টিনিউ করবে না। কেন কন্টিনিউ করবে না, দেখো, যে আমার এইখানে আমি যদি এটাকে লিফলেট মানে এটাকে শিফট করি সামনের দিকে, তাহলে একটু পরে কি হবে, সাপোজ n ইকুয়াল টু যখন 1, n ইকুয়াল টু 1 মানে এটা এক ঘর এখানে শিফট হয়ে গেছে, তখন এই মাথাটা হচ্ছে 3-এ, আর এই মাথাটা হচ্ছে 10-এ। তো এটাকে আমি যতই আগাচ্ছি এটা হচ্ছে সামনে আগাচ্ছে 4-এ, এটা হচ্ছে 9-এ। সো এক সময় দেখা যাবে যে আমার এই মাথাটা হচ্ছে 12-তে, এই মাথাটা হচ্ছে 12-তে, আর আমার পিছনের মাথাটা তখন কোথায় থাকবে, এটা গেছে 2 থেকে 12-তে, মানে 10 যোগ হয়েছে, এটা হচ্ছে 11 থেকে -11 প্লাস 10, -11 প্লাস 10 কত, -1। সো এই যে এটা হচ্ছে 12-তে, এটা হচ্ছে -1। সো এটা কত, এটা হচ্ছে n ইকুয়াল টু 10 পজিশন, মানে এটা 10 ঘর শিফট হয়েছে। আমার h অফ মাইনাস কে কে আমি যদি 10 ঘর ডানে শিফট করি, তখন হচ্ছে এরকম একটা পজিশনে আছে। সো এরকম পজিশনে থাকার পরে আমি যদি n ইকুয়াল টু 11 করি, n ইকুয়াল টু 11 করি, দেন কি হবে, দেন হচ্ছে আমার এই মাথাটা 13-তে যাবে, মানে ফুল ওভারল্যাপ n ইকুয়াল টু 10-এ যেটা ছিল, n ইকুয়াল টু 10-এ হচ্ছে, দেখো এই পুরা গ্রাফটা 2 থেকে 12 এটা হচ্ছে এটার ভিতরে ঢুকে পড়ছে। দেন n ইকুয়াল টু 11-তে এই মাথাটা হচ্ছে আমার 13-তে চলে গেছে, আর এই মাথাটা গেছে হচ্ছে 0-তে, এই মাথা হলো 0-তে, এটা হচ্ছে 0-তে, এটা হচ্ছে 13, এটা হলো আমার n ইকুয়াল টু 11-এর পজিশন। এখন n ইকুয়াল টু 10 আর n ইকুয়াল টু 11-তে ওভারল্যাপের কন্ডিশন হচ্ছে সেম, আমার কিন্তু কোনো ওভারল্যাপ বাড়ে নাই, মানে আমার কিন্তু n ইকুয়াল টু 13-তে হচ্ছে কি ওভারল্যাপ হয় নাই, এটা সামনে গেছে ঠিক আছে, বাট এখানে তো 13-তে কোনো ভ্যালু নাই, এই জিনিসটা ফাইনাইট। সো আমার n ইকুয়াল টু 10-এ ওভারল্যাপ যতটুকু ছিল, n ইকুয়াল টু 11-তেও ওভারল্যাপ হচ্ছে ততটুকু। সো
আমরা যে n ইকুয়াল টু 10 এর জন্য কি লিখবো? n ইকুয়াল টু 10 এর জন্য w অফ 10 লিখতাম হচ্ছে এরকম, যে এটা কে আলফা কে ইন্টু 2, কে এর ভ্যালু আমরা লিখতাম হচ্ছে 2 থেকে 12 পর্যন্ত। n ইকুয়াল টু 10 এর জন্য যে n প্লাস 2 হচ্ছে 12 পর্যন্ত, কে এর ভ্যালু হচ্ছে আমরা 12 পর্যন্ত, মানে ওভারল্যাপ হয়েছে 12 পর্যন্ত। বাট আমরা যদি n ইকুয়াল টু 11 লিখতে চাই, তখন w অফ 11 কে, সেটা আমরা যদি আলফা অফ কে ইন্টু আগের প্যাটার্নটা ফলো করে, আগের প্যাটার্নে কি করতাম, আপার লিমিট নিতাম হচ্ছে n প্লাস 2। সো n প্লাস 2 এর জায়গায় যদি এখানে 13 লিখি তাহলে কিন্তু ভুল হবে, কারণ 13 তে হচ্ছে আমার কোনো ওভারল্যাপ নাই। সো আমরা উপরে যে প্যাটার্নটা লিখছি, যে কে ইজ 2 থেকে n প্লাস 2 পর্যন্ত, জেনারেল যেটা লিখছি যে এটা কিন্তু ভ্যালিড কোন পর্যন্ত? ভ্যালিড হচ্ছে যখন n ইকুয়াল টু আমার 10 আছে ওই পর্যন্ত। সো এটা হচ্ছে ভ্যালিড কোন পর্যন্ত? এটা ভ্যালিড হলো, শুরু হয়েছে কোথায় থেকে? 0 থেকে। সো 0 n 10, n ইকুয়াল টু 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমার এই প্যাটার্নটা ভ্যালিড। দেন 10 এর পরে হচ্ছে আমার এই প্যাটার্নটা ভ্যালিড হবে না। 10 এর পরে আমরা কি দেখতেছি, যে n ইকুয়াল টু 11 তেও আমার k ইকুয়াল টু কত হবে? k ইকুয়াল টু 2 থেকে 12ই হবে। এটা হচ্ছে 2 থেকে 12 হবে। দেন n ইকুয়াল টু 11 যখন আমরা 12 যখন নিব, n ইকুয়াল টু 12 যখন করতেছি, তখন আমার অবস্থা কি? তখন হচ্ছে যে এই মাথা সামনে আগায় গেছে, এই মাথা সামনে আগায় গেছে 14 তে, আর এই পরের মাথা হচ্ছে 1 এ। তখনও কিন্তু ওভারল্যাপের অবস্থা চেঞ্জ হয় নাই, তখনও হচ্ছে সেম। তো তখনও আমার কে এর ভ্যালু কি হবে? কে এর ভ্যালু হচ্ছে 2 থেকে 12ই হবে। সো এই অবস্থাটা কতক্ষণ চলতে থাকবে? এই অবস্থাটাও কিন্তু সবসময় চলতে থাকবে না, কারণ এই জিনিসটা, নিচের জিনিসটা হচ্ছে ফাইনাইট। এই জিনিসটা চলতে থাকবে হচ্ছে আমার n ইকুয়াল টু 13 পর্যন্ত। n ইকুয়াল টু 13 তেও কি হবে? n ইকুয়াল টু 13 তে এই মাথাটা হচ্ছে 15 তে চলে যাবে, সামনের মাথাটা 15 তে, আর পিছনের মাথাটা তখন 2 তে। পিছনের মাথা 2 তে, সামনের মাথা হচ্ছে 15 তে, এন্ড ওভারল্যাপের অবস্থা কত? 2 থেকে 13 পর্যন্ত। সো আমরা n ইকুয়াল টু 13 তে ওমেগা 13 অফ কে, যেটা ওইটা কি লিখতে পারি? আলফা কে ইন্টু 2, কে ইকুয়াল টু হচ্ছে 2 থেকে 12। সো n ইকুয়াল টু 11, 12, 13 তিনটার জন্য আমার w কে এর ভ্যালু হচ্ছে সেম। সো আমরা w অফ কে এটা ইকুয়াল টু লিখতে পারি আলফা কে ইন্টু 2 এন্ড কে ইকুয়াল টু হচ্ছে 2 থেকে 12। এন্ড এটা ভ্যালিড আমার কতক্ষণ, মানে কোন ভ্যালুগুলোর জন্য? 11 থেকে 13 পর্যন্ত। সো 11 n 13 এই ইন্টারভালটার জন্য হচ্ছে আমার এই প্যাটার্নটা হচ্ছে ভ্যালিড। দেন আমরা যখন n ইকুয়াল টু 14 করবো, তখন হচ্ছে আবার আরেক কাহিনী। n ইকুয়াল টু 14 তে, n ইকুয়াল টু 14 মানে এটা আরো এক ঘর সামনে, মানে সামনের মাথাটা এখন 16 তে, আর পিছনের যে মাথা, এটা হচ্ছে 16 তে, আর পিছনের মাথাটা হচ্ছে তখন 3 এ। 3 এ যদি হয় তাহলে দেখো এই দুইটার ওভারল্যাপের ভিতরে নাই, ওভারল্যাপ শুরু হয়েছে 3 থেকে এন্ড শেষ হয়েছে যে হচ্ছে 12 তে। সো আমরা এই পাশে লিখি যে n ইকুয়াল টু 15 জন্য, না 14 জন্য আর কি, n ইকুয়াল টু 14 এর জন্য আমার w 14 অফ কে, এটা এটা হচ্ছে ওরকমই, যে আলফা কে ইন্টু 2, আর n এর ভ্যালু হচ্ছে শুরু হয়েছে 3 থেকে আর শেষ হয়েছে হচ্ছে 12 তে। তো এখন হচ্ছে আমরা n এর ভ্যালু যত বাড়াবো, তখন সামনে থেকে একটা করে ওভারল্যাপ কমতে থাকবে। এটা হচ্ছে 4 এ যাবে, দেন হচ্ছে এটা 5 এ যাবে, এভাবে করে সামনে থেকে একটা একটা করে কমতে থাকবে। সো 15 জন্য আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু কত হবে? তখন হবে 4 থেকে 12। 16 জন্য কত হবে? 16 জন্য হবে হচ্ছে 5 থেকে 12, এরকম। সো ইন জেনারেল আমরা লিখতে পারি w অফ কে n, এটা হচ্ছে আলফা কে ইন্টু 2 এন্ড n ইকুয়াল টু হচ্ছে দেখো
15 যখন ছিল, 14 যখন ছিল তখন হচ্ছে 3 থেকে, 15 যখন ছিল তখন 14 4 থেকে, 16 যখন ছিল তখন 5 থেকে। তাহলে এটা লিখতে পারি n-11 থেকে, সরি k এর ভ্যালু আর কি, এগুলো সবই k এর ভ্যালু, সব k এর ভ্যালু। k ইকুয়াল টু হচ্ছে n-11 থেকে 12 পর্যন্ত। এন্ড এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাও কিন্তু সবসময় কন্টিনিউ করবে না। এই শেষ মাথা যখন 12-তে চলে যাবে, এই মাথাটা যখন 12-তে চলে যাবে, এরপরে এই মাথাটা কখন 12-তে যাবে? এই মাথাটা 12-তে যাবে যখন হচ্ছে আমার n ইকুয়াল টু 23। এটা কিভাবে পাইলাম? সো দেখো, আমার জিনিসটা কি ছিল যে n ইকুয়াল টু যখন 13, n ইকুয়াল টু 13-তে এই মাথাটা কই ছিল? 2-এ। এই মাথাটা ছিল হচ্ছে 2-এ। এই শেষ মাথা ছিল হচ্ছে 2-এ, আর আগের মাথা কই ছিল ওটা ম্যাটার করে না। সো এই মাথাটা যখন হচ্ছে আমার কই যাবে? 12-তে যাবে। 12-তে যাওয়ার জন্য কত যোগ করা লাগছে? 2-এর সাথে 10 যোগ করা লাগছে। তার মানে হচ্ছে আমরা 13-র সাথে যদি 10 যোগ করি, তাহলে n ইকুয়াল টু 23-এ যে আমার এই শেষ মাথাটা কই চলে যাচ্ছে? এই 12-তে। সো n ইকুয়াল টু 23-এর পরে বা n ইকুয়াল টু 24-এর পরে, মানে 24-এ আর কি যেটা হবে সেটা হলো আমার এই নিচের পালসটা হচ্ছে একদম সামনে চলে যাবে আর কি, যে শেষ মাথাটা হলো আমার 13-তে, এটা হচ্ছে 13-তে, আর সামনের মাথা অনেক আগে গেছে। সো এই দুইটার মধ্যে আর কোনো ওভারল্যাপই নাই। সো n ইকুয়াল টু 24-এর পর থেকে 24, 25, 26 এগুলাতে হচ্ছে কোনো ওভারল্যাপ নাই, বা yn হচ্ছে 0। তার মানে আমরা এখানে যে প্যাটার্নটা পাইছি, এই প্যাটার্নটা কতক্ষণ কন্টিনিউ করবে? n ইকুয়াল টু 14 থেকে 23 পর্যন্ত। দেন n যখন গ্রেটার দেন 23, তখন আবার কোনো ওভারল্যাপ নাই, বা তখন হচ্ছে y অফ n হচ্ছে 0। তাহলে আমরা এক একটা ইন্টারভালে wn এর এক একটা ভ্যালু পাইছি। যেমন এই ইন্টারভালে পাইছি হচ্ছে এই 0 থেকে 10 পর্যন্ত ছিল হচ্ছে এটা। তাহলে 0 থেকে 10 পর্যন্ত y অফ n যেটা হবে সেটা হলো সামেশন অফ আলফা কে ইন্টু 2 টু দি পাওয়ার কে, 0 থেকে 10 পর্যন্ত লিমিট কি ছিল? 2 থেকে n প্লাস 2, সো 2 থেকে n প্লাস 2। দেন আবার আমরা আরেকটা লিমিট পাইছি, আরেকটা ইন্টারভাল পাইছিলাম যেটা হচ্ছে 11 থেকে 13 পর্যন্ত। সো এই ইন্টারভালে y অফ n কি হবে? এটার সামেশন, এন্ড এখানে লিমিট কত? 2 থেকে 12, সো এটা হচ্ছে 2 থেকে 12 পর্যন্ত। দেন আরেকটা পাইছি হচ্ছে 14 থেকে 23 পর্যন্ত। সো 14 থেকে 23 পর্যন্ত y অফ n এর ভ্যালু কি হবে? আলফা কে ইন্টু 2, আর এখানে লিমিট কি ছিল? n-11 থেকে 12 পর্যন্ত, সো n-11 থেকে 12, এন্ড লাস্টলি 23-এর পরে হচ্ছে এটা 0। সো আমরা এখানে অনেকগুলা লিমিট পাইছি। সো প্যাটার্নটা চেঞ্জ হয় হচ্ছে কখন? মানে ইন্টারভাল গুলো আমরা, মানে এটা তো হচ্ছে আমরা জাস্ট ইয়ে করে দেখলাম, বসায় বসায় দেখলাম। আর ইউজুয়ালি ইন্টারভাল চেঞ্জ হয় যখন হচ্ছে নিচের ফাংশনটা, মানে নিচেরটা উপরেরটাকে মানে ওভারল্যাপ করা শুরু করে। দেন হচ্ছে এই যে নিচেরটা যদি ফাইনাইট হয়, মানে দুইটা যদি হচ্ছে ইয়ে থাকে, মাথা থাকে, তখন প্রথম মাথাটা যখন এটার প্রথম মাথাকে ক্রস করে তখন একটা ইন্টারভাল চেঞ্জ হয়। আর দেন শেষ মাথাটা যখন এটার শেষ মাথাকে ক্রস করে তখন হচ্ছে আরেকটা ইন্টারভাল চেঞ্জ হয়। তো এইভাবে করে জিনিসগুলা হিসাব করে করে ইন্টারভাল গুলা বের করে প্রতিটা ইন্টারভালে আলাদা আলাদা করে প্যাটার্ন বের করে ডিসক্রিট কনভলিউশন করা লাগে। সো এটার অ্যান্সারে দেখো, এই যে 0 কমে 0, 0 থেকে 10 পর্যন্ত একটা, 11 থেকে 13 পর্যন্ত একটা, 14 থেকে 23 পর্যন্ত একটা, 24-এর কমে হচ্ছে আরেকটা। সো এরকম। সো বাকিগুলো হচ্ছে ট্রাই করো, যেমন হচ্ছে ই নাম্বারটা অনেক মজার, এটা ট্রাই করো। সো এন্ড এক্সারসাইজে অনেক ম্যাথ আছে, সবগুলো হচ্ছে জেনারেলি এই প্রসেসই করতে হয়। ঠিক আছে। আচ্ছা শোন, হ্যাঁ, তো হচ্ছে এক্সাম্পল 1 2.1 যেটা আছে,
হ্যাঁ, সেটা হচ্ছে আম অন্যগুলো মানে এখন যে প্রসেসগুলো দেখাচ্ছে যে এক্স অফ মাইনাস কে এক্স অফ কে এগুলো করে করে আগাতে হবে ওটা আসলে ডিফারেন্স কি? এক্সাম্পল 2.1। হুম। এটা এটা হুম ও এটা তো হচ্ছে ওই শুরুতে যেটা দেখাইছিলাম আর কি। মানে কোয়েশ্চেন দেখে আমি কেমনে বুঝবো যে এটা এই ওয়েতে করা যাবে না ওটা ওই ওয়েতে মানে করতে এটা হবে? ওই ওয়েতেও করা যাবে, এটা মানে সব ওয়েতেই করা যাবে, এটা সমস্যা নেই। যেমন হচ্ছে এখানে এক্স অফ এন দিয়ে দিছে, তাহলে আমরা হচ্ছে এক্স অফ এন আঁকবো, উপরে হচ্ছে এক্স অফ এন আঁকবো, যে এখানে 2, এখানে হচ্ছে এর পরেরটায় হলো 4, এর পরেরটায় হচ্ছে 1, এর পরেরটায় -2, এর পরেরটা হচ্ছে 0। আর নিচে হচ্ছে এইচ অফ এন আঁকবো, এইচ অফ এন ওরা দিয়ে দিছে, তো এইচ অফ এন কে উল্টায় আঁকবো, উল্টায় এঁকে দেন হচ্ছে আমরা এন এর ভ্যালু চেঞ্জ করব আর একটা একটা করে হচ্ছে ওয়াই এর ভ্যালু বের করব। তো এখন কখন হচ্ছে ওই যে প্রথম প্রসেস আর কখন পরের প্রসেস এটা বোঝার জন্য যদি এক্স এন আর ওয়াই এন দুইটাই ফাইনাইট হয়, যে এক্স এন ও হচ্ছে ফাইনাইট এন্ড এইচ এন যেটা ওইটাও হচ্ছে আমার ফাইনাইট দেওয়া আছে, তখন হচ্ছে যে এভাবে করাটাই বেটার আর কি, বা প্রতিটা ধরে ধরে করা বেটার। আর যদি কোনো একটা ইনফাইনাইট থাকে, যেমন হচ্ছে আমরা আহ, বা কোনো হ্যাঁ বাকি ফাংশন দেওয়া বুঝতে থাকে, পেরেছি। ইনফাইনাইট থাকে বা হচ্ছে যে এরকম ফাংশন দেওয়া থাকে যে আলফা টু দি পাওয়ার এন, তখন হচ্ছে হুম, এই মেথডে করতে হয় আর কি। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা আমি পিডিএফ আমার বেশি করে দিলে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো ই নাম্বার থেকে শুরু করব। আচ্ছা, সো আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রাফগুলো আঁকানো আর কি। তো এখানে দুইটা ফাংশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে un-2, এটা হচ্ছে একটা স্টেপ ফাংশন, আর এইচ অফ এন হচ্ছে এখানে দেওয়া আছে। সো আমাদের প্রথম নিয়ম ছিল হলো যেটা সহজ ওইটাকে হচ্ছে আমরা এইচ অফ এন ধরবো, আর কঠিনটাকে হচ্ছে এক্স অফ এন ধরবো। তাহলে এখানে বোঝাই যাচ্ছে সহজ ফাংশন হচ্ছে আমাদের এটা, সো এটাকে হচ্ছে আমরা এক্স অফ এন ধরবো। আহ ও সরি, এটাকে হচ্ছে সহজ যেটা, সো এটাকে হলো এইচ অফ এন ধরবো, মানে যেটা শিফট করা সহজ আর কি, রিফ্লেক্ট করা আর শিফট করা সহজ এটা। আর এটা যেটা দেওয়া আছে এইচ অফ এন আকারে, এটাকে হচ্ছে এক্স অফ এন ধরবো। তাহলে এখন গ্রাফগুলো আঁকি এখানে। এক্স অফ কে, সো এক্স অফ কে এর এটা হচ্ছে আমাদের এক্স অফ কে। সো গামা টু দি পাওয়ার এন যখন হচ্ছে এন লেস দেন 0, আর তখন হচ্ছে গামার ভ্যালু হচ্ছে 1। সো এন এর ভ্যালু যখন লেস দেন 0 তখন গামা গ্রেটার দেন 1, আর ফাংশনটা হচ্ছে গামা টু দি পাওয়ার এন, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এই পাশ দিয়ে এক্সপোনেনশিয়ালি ডিকেইং হবে। সো জিনিসটা এভাবে চিন্তা করো যে গামার ভ্যালু হচ্ছে মডুলাস অফ গামা হচ্ছে একের থেকে বড়, তাহলে হচ্ছে সাপোজ জিনিসটা 2, আর এন হচ্ছে লেস দেন 0, তার মানে হচ্ছে কি হবে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3 এরকম। সো এটা হচ্ছে হাফ,
এটা হচ্ছে হাফ স্কোয়ার, সো এটা হচ্ছে হাফ কিউব। সো এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং একটা ফাংশন বাম দিকে। তাহলে n লেস দেন 0 এর জন্য বা -1 থেকে শুরু হচ্ছে, এটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা জিনিস। এটা হচ্ছে -1 থেকে, and এই ফাংশনটা হচ্ছে গামা টু দি পাওয়ার কে। আর যখন n ইজ গ্রেটার দেন 0 তখন এটা হচ্ছে ইটা টু দি পাওয়ার n, আর ইটার ভ্যালু হচ্ছে লেস দেন 1। তার মানে জিনিসটা হচ্ছে চিন্তা করো, হাফ হাফ হচ্ছে লেস দেন 1, তাহলে হাফ টু দি পাওয়ার 1, হাফ স্কোয়ার, হাফ কিউব, মানে এটাও হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা ফাংশন। সো ডান দিকে বাম দিকে দুই দিকেই হচ্ছে ডিকেইং। সো 1 থেকে হচ্ছে শুরু হলো, এটা হচ্ছে এইরকম ভাবে চলতে থাকবে, এন্ড এটা হচ্ছে শুরু হয় 0 থেকে, এন্ড এই ফাংশনটা হচ্ছে গামা টু দি পাওয়ার ইটা টু দি পাওয়ার কে। আর এটার নিচে হচ্ছে আমরা আঁকবো h টু দি পাওয়ার মাইনাস কে। এগুলো মুছে দিন। সো এখানে h অফ n হচ্ছে un মাইনাস 2। সো h অফ k যেটা, সেটা হচ্ছে 2 থেকে শুরু হয়ে এভাবে করে যেতে থাকবে। সো এটা হচ্ছে h অফ k এর গ্রাফ। তাহলে h অফ মাইনাস k হচ্ছে উল্টা দিকে শিফটেড, সো -2 থেকে শুরু হবে, -2 থেকে ভ্যালু হচ্ছে 1। -2, -2। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কনক্লুশন শুরু করবো আর কি। সো এর জন্য আমার প্রথমে দেখতে হবে যে এটাকে, আমার যে নিচের গ্রাফটা আছে h অফ মাইনাস কে, এটাকে হচ্ছে লেফট দিকে শিফট করে দেখতে হবে কোথায় থেকে ওভারল্যাপ শুরু হয়। সো এই জিনিস আমাদের উপরে h অফ কে, এটা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু হয়েছে, তাহলে ওভারল্যাপটাও হচ্ছে আমার -ইনফিনিটি থেকে শুরু হয়। তাহলে ওভারল্যাপের শুরু হচ্ছে -ইনফিনিটি থেকে। এখন হচ্ছে আমরা একটা র্যান্ডম ভ্যালু নেই, ধরি হচ্ছে যে এটা হচ্ছে n ইকুয়াল টু 0 পজিশন। সো আমরা হচ্ছে n ইকুয়াল টু -3 সাপোজ চিন্তা করি। n ইকুয়াল টু যদি -3 হয় তাহলে এটা হচ্ছে 3 ঘর বামে সরে যাবে। তাহলে এটা শুরু হবে হচ্ছে এখান থেকে, and এই পজিশনটা হচ্ছে -5, -5, and এখান থেকে হচ্ছে আগাইতে থাকবে। তাহলে আমার এখন ওভারল্যাপের অবস্থা কি, বা ডাব্লু যেই ফাংশনটা, ডাব্লু অফ কে আমরা লিখতে পারি হচ্ছে এই গামা কে ইন্টু হচ্ছে h অফ মাইনাস কে প্লাস 3, এটা হচ্ছে 1, সো এটা জাস্ট 1 লিখলাম। আর ওভারল্যাপ হয়েছে কতটুকু, ওভারল্যাপ হয়েছে হচ্ছে -ইনফিনিটি থেকে ওভারল্যাপ শুরু হয়েছে আর শেষ হয়েছে হচ্ছে -3 তে, মানে -3 পর্যন্ত। তাহলে n ইকুয়াল টু 3 তে আমার ডাব্লু কে হচ্ছে এটা, আর এখানে হচ্ছে কে এর ভ্যালু হলো ইনফিনিটি কে -3 পর্যন্ত, সরি -5, এটা এটা তো -5, সো এটা হচ্ছে -5 পর্যন্ত, -5 পর্যন্ত। সো এরকম যদি আমরা n এর আরেকটা ভ্যালু দিয়ে চিন্তা করি যে n ইকুয়াল টু -2, তখন দেখবো হচ্ছে ডাব্লু অফ কে কি হবে, এটা গামা কে, আর তখন ওভারল্যাপ হবে ইনফিনিটি থেকে কে, এন্ড তখন n যদি -2 হয় তাহলে এটা 2 ঘর শিফট, মানে এটা শুরু হবে -4 থেকে, আচ্ছা -4 থেকে, সো এটা হলো -4। তাহলে আমরা লিখতে পারি ইন জেনারেল y অফ n যেটা হবে, y অফ n হচ্ছে, বা ইন জেনারেল ডাব্লু অফ কে যেটা, সেটা একবারে লেখা যায় যে হচ্ছে ইনফিনিটি থেকে কে,
আর এখানে হচ্ছে দেখো n যখন -3 ছিল তখন -5, -2 যখন ছিল তখন -4, তাহলে এখানে n-2। তাহলে y of n লেখা যাবে -ইনফিনিটি থেকে n-2 গামা টু দি পাওয়ার k। এইটা এখন এই সাম হচ্ছে ইভ্যালুয়েট করার জন্য -ইনফিনিটি উপরে হচ্ছে n-2। সো এখানে -ইনফিনিটি থাকলে একটা সমস্যা, এটা হচ্ছে ইভ্যালুয়েট করা যায় না, কারণ আমার এখানে a = 0 হয়ে যাবে। সো এটার ফর্মুলা হচ্ছে a/1 - r। সো a যদি 0 হয়ে যায় তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। সো এই সমস্যার জন্য আমরা যেটা করব, যে এখানে যে লিমিটটা ছিল যে -ইনফিনিটি k n-2, সো এটাকে হচ্ছে আমরা পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করব। সো পুরোটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে হবে ইনফিনিটি -k, আর এখানে হবে -of n-2। সো এটাকে এভাবে লেখা যায় যে -of n-2 - k থেকে ইনফিনিটি। সো আমরা যদি এখানে k এর জায়গায় -k ইউজ করি তাহলে এখানে লিমিটগুলোকে নিচে চেঞ্জ করে নিতে হবে, যে এখানে হচ্ছে -2 থেকে উপরে হচ্ছে ইনফিনিটি। সো এইভাবে হচ্ছে যদি কখনো নিচে ইনফিনিটি থাকে, মানে -ইনফিনিটি বা ইনফিনিটি, তখন হচ্ছে এটাকে মানে পুরো জিনিসটাকে মাইনাস দিয়ে গুণ করে লিমিট চেঞ্জ করে নিতে হয়। এখন হচ্ছে এটা আমরা বের করতে পারবো। এটা হবে হলো, এটা টু দি পাওয়ার মাইনাস মাইনাসে চলে যাবে, তাহলে n-2 এটা, আর 1/1 মাইনাস, ও না ওটা ভুল করছি একটু, এটা তাহলে হচ্ছে n-2, এটা হচ্ছে आंसर। এই ইনফিনিট সিরিজের ফর্মুলা a/1 - r, এটা। আচ্ছা, এখন আমার এই প্যাটার্নটা বা y of n এর এই ভ্যালুটা কন্টিনিউ করবে কখন, যে আমরা জানি ইন্টারভাল চেঞ্জ হয় যখন হচ্ছে ফাংশনটা চেঞ্জ হয়। ফাংশনটা চেঞ্জ হবে যখন এখানে ধরো n = 0। সো n = 0 এর জন্য কি হচ্ছে দেখো, n = 0 না, সরি, আমরা যে n যদি হচ্ছে 1 হয় তখন এটা শুরু হয় কোথায় থেকে, এটা হচ্ছে এইখান থেকে শুরু হয়। তখনও আমার হচ্ছে এই গামাকের সাথে ওভারল্যাপ হচ্ছে, বাট আমরা যদি n = 1 এর থেকে বড় নেই, n is greater than 1, সাপোজ হচ্ছে n = 2 নিলাম, n = যদি 2 নেই, 2 না 3 নেই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা শুরু হবে -2 + 3 বা 1 থেকে। এটা হচ্ছে 1 থেকে শুরু হলো এন্ড হচ্ছে এখানে যাচ্ছে। সো এখন হচ্ছে এই যে গামাকে এই গ্রাফটার সাথেও হচ্ছে এটার কিছু অংশ ওভারল্যাপ আছে। তাহলে আমরা যে এখানে এটা বের করলাম y of n হচ্ছে এই জিনিসটা, সো এইটা কন্টিনিউ করতেছে কতক্ষণ পর্যন্ত, বা এটা ভ্যালিড কতক্ষণ, এটা ভ্যালিড হচ্ছে আমার n লেস দেন 1 এর জন্য, n লেস দেন 0 এর জন্য, বা হচ্ছে n = 1 পর্যন্ত, আর -1 1। -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত হচ্ছে এইটা। তাহলে n যদি 1 এর থেকে বড় হয় তখন আমরা কি লিখতে পারি, যে if n is greater than 1, তখন দেখো এখানে ওভারল্যাপের কি অবস্থা, এই অংশটুকু পুরাটাই ওভারল্যাপের ভিতরে, n is greater than 1 এর জন্য যখন, তখন হচ্ছে আমার এটা শুরু হয়েছে এখান থেকে, তাহলে এই পাশ পুরাটাই হচ্ছে
ওভারল্যাপের ভিতরে, আর এই পাশ থেকে হচ্ছে আমরা n যত করব তত বাইরে যাবে। তাহলে এখানে w হচ্ছে আমার দুইটা রেঞ্জে দুই রকমের। সো n গ্রেটার দেন 1 এর জন্য আমরা লিখতে পারি যে w ফাংশন যেটা w হচ্ছে এখানে পুরোটাই ওভারল্যাপ হয়ে গেছে, তো গামা টু দি পাওয়ার কে, আর এখানে কে এর লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি কে -1। সো কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত সবাই ওভারল্যাপটা আছে, মানে এটা হচ্ছে এই গামাকের ফাংশন। সো এটা এখানে লেখা যায়। আর 1 এর পরে কতটুকু হয়েছে দেখা যাক, যে আমার যখন n ইকুয়াল টু আমরা 3 নিছি, তখন এই পাশে হচ্ছে 1 পর্যন্ত ওভারল্যাপ হয়েছে। সো n ইকুয়াল টু যদি 4 নিতাম, তখন এটা শুরু হইতো হচ্ছে এখান থেকে, তখন ওভারল্যাপ হইতো 0, 1 আর 2। তাহলে 4 এ হচ্ছে 2, 3 তে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি, আর এখানে ফাংশনটা হচ্ছে ইটা টু দি পাওয়ার কে। সো ইটা টু দি পাওয়ার কে, আর কে এর ভ্যালু হচ্ছে এটা শুরু হয়েছে হলো 0 থেকে, আর যাচ্ছে আমার কত পর্যন্ত দেখলাম, 0 কে n+2। সো এই হচ্ছে যে আমার ডাব্লু। তাহলে n গ্রেটার দেন 1 এর জন্য ডাব্লুর দুইটা ভ্যালু আছে, মানে দুই রকম আর কি ডাব্লু। একটা হচ্ছে গামা টু দি পাওয়ার কে, এন্ড এটা হচ্ছে যে, আদি হ্যাঁ শোনা যায়, এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। আর হচ্ছে এটা টু দি পাওয়ার কে, এই লিমিটটা হলো 0 কে n+2। তাহলে আমার y অফ n যেটা হবে সেটা হচ্ছে এই দুইটার যোগফল। সো এটার সাম কি, এটার সাম হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত এটাকে, প্লাস হচ্ছে 0 থেকে n+2 পর্যন্ত এটা টু দি পাওয়ার কে। সো এটাই হচ্ছে বাদবাকি। এখন আমি এটাকে যতই সামনে নিই, এই সেম প্যাটার্নটাই হচ্ছে কন্টিনিউ করবে আর কি। সো এটা শেষ। আচ্ছা, সো আর কি করা লাগবে কিছু ডিসক্রিট টাইমের? আর মতো দেখা কোনটা? 2 এক্সারসাইজের 2.33 আছে না, হ্যাঁ, ওখানে। টু পয়েন্ট থ্রি থ্রি 2.33 কত নাম্বার? এফ 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 হচ্ছে cos হাফ n, আর এটা তাহলে দেখো এখানে হচ্ছে আমার, সো
সো আমরা cos হাফ এন কে xn হিসেবে লিখি উপরে। cos পাই বাই 2k। সো এটা কি হয়, এটা হচ্ছে জিরোতে হলো cos 0 হচ্ছে 1, সো জিরোতে হচ্ছে 1, এরপরে 1 এ হচ্ছে 0, দেন 2 তে হচ্ছে -1, দেন 3 তে হলো 0, 4 এ হচ্ছে 1, এরকম এরকম করে চলতে থাকবে। এটা হচ্ছে 1 আর নিচে হচ্ছে আমরা এটা আঁকবো। ডান পাশে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান পাশেও থাকবে, ইয়ে তো নেই, এখানেও থাকবে। ইউ ইউ দিয়ে তো গুড নাই, সো এ পাশেও থাকবে। সো এরকম আর কি, দুই পাশেই চলবে। আর নিচে হচ্ছে এই এইচ অফ এন আর কি, সেটা হচ্ছে হাফ টু দি পাওয়ার এন ইউ এন মাইনাস টু, মানে একদম আমরা হচ্ছে এইচ অফ মাইনাস কে টাই আঁকবো এখানে ডিরেক্টলি। এটা হচ্ছে 2 থেকে শুরু হবে, -2 থেকে শুরু হবে, এক্সপোনেনশিয়ালি ডিকেইং। -2। আচ্ছা, তাহলে এইখানে এই দুইটার মধ্যে ওভারল্যাপ শুরু হয়েছে সে মাইনাস ইনফিনিটি থেকে। সো আমরা যদি যে কোনো একটা ভ্যালু নেই, সাপোজ হচ্ছে এন্ড এই ফাংশনটা যেহেতু কখনো চেঞ্জ হয় না, এক্স অফ কে সবসময়ই সেম, তার মানে হচ্ছে ওভারল্যাপও আমার সবসময় সেম হবে আর কি, মানে এখানে কোনো ইন্টারভাল থাকবে না, একটাই ইন্টারভাল থাকবে যেটা হচ্ছে যে কোনো কিছুর জন্য। সো আমরা একটা র্যান্ডম ভ্যালু নিই, সাপোজ হচ্ছে n ইকুয়াল টু, এটা হচ্ছে 0 পজিশন, সো আমরা n ইকুয়াল টু সাপোজ -4 নেই। সো n ইকুয়াল টু -4 এ আমার এটা কই থাকবে, 4 ঘর পিছনে, তার মানে হচ্ছে -6 থেকে শুরু হবে। এটা হচ্ছে -6 থেকে শুরু, এটা এভাবে যেতে থাকবে। তখন এই ফাংশনটা আমার কি হবে, এই ফাংশনটা হলো এইচ অফ মাইনাস কে, যেটা এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার কে। সো আমরা যখন n ইকুয়াল টু -4 নিচ্ছি তখন হচ্ছে এটা সরে গেছে আর কি 4 ঘর, তাহলে এটার ফাংশনটা এখন হচ্ছে হাফ টু দি পাওয়ার, সরি এটা মাইনাস কে, সো এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার মাইনাস কে, আমরা 4 ঘর বামে সরাইছি, তাহলে -কে -4 এরকম। সো এই ক্ষেত্রে আমার ডাব্লু অফ কে যেটা, সেটা লেখা যায় হচ্ছে উপরের ফাংশনটা হচ্ছে cos পাই বাই 2k ইন্টু হচ্ছে নিচের ফাংশনটা হলো হাফ ইন্টু -কে -4। আর আমার ওভারল্যাপের অবস্থা যেটা, সেটা হচ্ছে কত থেকে কততে ওভারল্যাপ হয়েছে, -ইনফিনিটি থেকে -6 পর্যন্ত। সো ইনফিনিটি কে -6 পর্যন্ত এরকম। তাহলে এখন n এর মান আমরা যাই বসাই না কেন, তাহলে দেখবো যে এই প্যাটার্নটাই সবসময় কন্টিনিউ করবে। তাহলে আমরা একবারে লিখতে পারি যে n ইকুয়াল টু n এর জন্য ডাব্লু অফ কে ইকুয়াল টু হচ্ছে cos পাই বাই 2 ইন্টু কে, আর এখানে হবে হাফ। সো n ইকুয়াল টু যখন -4 ছিল তখন এখানে কে -4 হয়েছে, তাহলে হাফ অফ কে প্লাস হচ্ছে n এর জন্য হলো n, আর এখানে লিমিট হবে ইনফিনিটি কে, আর এখানে -4 এর জন্য এখানে ছিল -6, তাহলে হচ্ছে n-2। এই তো, তাহলে হচ্ছে আমার y of n ইকুয়াল টু হবে সাম অফ cos পাই বাই 2k ইন্টু হাফ টু দি পাওয়ার কে প্লাস n, আর এখানে লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে n-2। সো এই এখন হচ্ছে আমরা এখানে লিমিট পরিবর্তন করে এই সাম ইভালুয়েট করব। সো এই সাম বের করব কিভাবে,
এই সাম বের করার জন্য দেখো এখানে হচ্ছে একটা কস ফাংশন আছে, সো এই কস ফাংশনকে নিয়ে মুভ করা ঝামেলা। সো সাদিক, হ্যাঁ তোর হচ্ছে ওখানে যে তুই -6 ধরছস বা -4 হচ্ছে যে তুই ট্রান্সফার করছস, ওই জিনিসটা তো আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে করতে পারি, তাই হ্যাঁ, না? যে কোনো ভ্যালু তোমার ইচ্ছা মতো, জাস্ট বোঝার জন্য। আর এটা মানে দেখানো লাগবে না যে তুমি করছো, তুমি জাস্ট হচ্ছে এই লাইনটা লিখবে একবারে, একবারে এই লাইনটা। বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে এই ম্যাথের মেইন জিনিস হচ্ছে এই সামটা বের করা আর কি। যেমন cos পাই বাই 2k আছে, তো এটাকে হচ্ছে এভাবে লেখা যায় যে ই টু দি পাওয়ার যে পাই বাই 2k মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 2k ডিভাইডেড বাই হচ্ছে 2, এভাবে লেখা যায়। দেন হচ্ছে আমরা এই হাফ তো বাইরে চলে যাবে, আর প্রথম টার্মটাকে লেখা যায় এভাবে ই টু দি পাওয়ার জে পাই বাই 2 টু দি পাওয়ার কে মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 2 টু দি পাওয়ার কে। এখন হচ্ছে এটার সাম আর এটার সাম, তাহলে আমার এই যে এটা তো হচ্ছে ইয়ে চলে আসছে, এটা হচ্ছে আমার অনুপাতটা আর, তাহলে আমরা এখন এইভাবে ভেঙে নিয়ে এটাকে সাম করতে পারবো ইজিলি। আর এই পাশ থেকে হচ্ছে হাফ অফ মাইনাস কে প্লাস এন আছে, সো এটাকে ভেঙে লেখা যায় হচ্ছে হাফ অফ মাইনাস কে ইন্টু হাফ অফ এন। এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যাবে, আর এখানে হবে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার কে আর কি, হাফ অফ মাইনাস কে এটা 2 টু দি পাওয়ার কে হয়ে যাবে। অ্যান্ড আমরা হলো দেন এই সাম বের করতে পারবো। সো মেইন জিনিস হচ্ছে কস পাইকে ওই অয়লার দিয়ে ভেঙে দেন হচ্ছে বের করা যায়। শুন, হুম। এখানের মধ্যে ওই মাইনাস ইনফিনিটি যে নিচে আসছে ওটা তো আমাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, তাই না? এটাকে চেঞ্জ করতে উপরে হবে প্রথমে, মাইনাস দিয়ে গুণ করে সব কে গুলাকে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে নিচে আসবে হলো এই লিমিটটা নিচে চলে আসবে মাইনাস অফ এন মাইনাস 2, উপরে চলে যাবে ইনফিনিটি, আর এখানে সবগুলা মাইনাস কে হয়ে যাবে, আর এখানে মানে মাইনাস কে হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি। এখানে হবে হচ্ছে প্লাস কে প্লাস এন, এখানে cos পাই বাই 2 মাইনাস কে, বাট cos মাইনাস থিটা তো থিটাই, সো এটা আলটিমেটলি cos পাই বাই 2 কেই থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে cos আলা যেগুলা আছে দেখবা আরো এক্সারসাইজে cos আলা আছে, সো সবগুলাই হচ্ছে এভাবে করতে হয় ওই ই দিয়ে ভেঙে। মানে এটা হচ্ছে স্যার দেখাই দিছে এভাবে করতে, সলিউশনে সলভে ওরা কেমনে করছে কিছু বুঝি নাই। স্যার দেখাইছে এরকম কস হ্যাঁ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে ই দিয়ে মানে ক্লাসে না, মানে আমি গেছিলাম স্যারের কাছে যে এটা পারতেছি না কিভাবে করব, পরে বলছে এভাবে করতে। আচ্ছা আচ্ছা, একটু ইয়াতে এক্সারসাইজের ম্যাথ গুলোতে একটু যাতো। আচ্ছা, এখানের মধ্যে যেমন ধর হচ্ছে এইচ নাম্বারে, ঠিক আছে, মানে হুম দুইটাই তোর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে রাখছে, মানে দুইটাই। হুম, এই ধরনের দুইটা ম্যাথে যেগুলো এক্সপোনেনশিয়াল ফাংশন, এগুলো অ্যাপ্রোচ করবো কেমনে? এগুলো হচ্ছে বা ওই নর্মাল যে মেথড ছিল ওইভাবেই। ধরো আর আরেকটা আছে হইতেছে -1 টু দি পাওয়ার n, বুঝছোস? ওটা হইতেছে তোর ই নাম্বারে। ওই হ্যাঁ -1 টু দি পাওয়ার n এর মধ্যে আমি ধর হচ্ছে যখন পজিটিভ ভ্যালু দেই, হ্যাঁ পজিটিভ ভ্যালু দিলে হচ্ছে n, 1 দিলে তো 2 দিলে হচ্ছে যা আসে তখন একটা পজিটিভ একটা নেগেটিভ আসে। হ্যাঁ, কিন্তু ওটা আমি হচ্ছে যখন একটু নেগেটিভ, প্যাটার্ন ধরে ধরে করতে হয় আর কি। ওই যদি এন ইকুয়াল টু 1 হয় ওইটার জন্য এরকম, মানে সলভ দেখলে বুঝবি যে ওরা হচ্ছে একটা প্যাটার্ন ধরে করছে ওইভাবে। সহজ দেখে যদি বুঝতাম তো তোকে বলতাম। আচ্ছা, এগুলা হচ্ছে ওই নরমালি আমরা হলো প্রথমে যে কোনো একটাকে ইয়ে ধরি, এক্স অফ এন ধরি। যেমন হচ্ছে এটাকে এক্স অফ এন ধরি, তাহলে এটা কেমন হবে, আলফা আলফা টু দি পাওয়ার এন এন মাইনাস 10, তাহলে 10 থেকে শুরু, এটা 10 থেকে শুরু,
ডিকেইং একটা ফাংশন, শুরু হচ্ছে 10 থেকে, আর ফাংশনটা হচ্ছে আলফা টু দি পাওয়ার কে। এটা হচ্ছে কে, এটা হচ্ছে কে, আর নিচে হচ্ছে এইচ অফ মাইনাস কে। সো বিটা টু দি পাওয়ার কে অ্যান্ড ইউএন উল্টায় যাবে, তাহলে এটা হচ্ছে 0 থেকে শুরু অ্যান্ড এইভাবে হচ্ছে ডিকে করতেছে। আর এই ফাংশনটা হচ্ছে বিটা টু দি পাওয়ার কে। তাহলে দেখো এখন ওভারল্যাপ, এটা হচ্ছে n ইকুয়াল টু 0 পজিশন, n ইকুয়াল টু 0। সো ওভারল্যাপ শুরু হয় কখন থেকে? ওভারল্যাপ শুরু হয় বামে নিলে কোথাও ওভারল্যাপ শুরু হয় না, ওভারল্যাপ শুরুই হবে হচ্ছে আমার n ইকুয়াল টু 10 থেকে। তাহলে n লেস দেন 10 এর জন্য আমার হচ্ছে y অফ n হলো 0। আবার আমাদের যদি n গ্রেটার দেন 10 হয়, গ্রেটার দেন 10 সাপোজ একটা ভ্যালু নেই আমরা আমাদের চিন্তার সুবিধার জন্য, যে সাপোজ n ইকুয়াল টু 12 নিলাম, n ইকুয়াল টু 12 তে এটা কই থাকবে? 12 নম্বরে। এটা হচ্ছে 12 থেকে এভাবে করে কমতে থাকবে। সো এটা হচ্ছে 12। সো এখন আমার ডাব্লু অফ কে যেটা, সেটাকে আমরা কি লিখতে পারবো? উপরেরটা তো উপরেরটার মতোই আছে, সেটা হচ্ছে আলফা কে। আর এটা এখন n ইকুয়াল টু 12 তে কি হয়ে যাবে? আমার এটা ছিল হচ্ছে বিটা মাইনাস কে, সরি, এটা ছিল বিটা মাইনাস কে। আর n ইকুয়াল টু 12 তে আমরা এটার ফাংশনটা, মানে এই যে সবুজটা, সবুজটা হচ্ছে বিটা টু দি পাওয়ার মাইনাস কে প্লাস হচ্ছে 12। তাহলে এটা হবে বিটা টু দি পাওয়ার মাইনাস কে প্লাস হচ্ছে 12। এটা হলো n ইকুয়াল টু 12 জন্য। আর এখানে ওভারল্যাপ কত দূর হয়েছে? ওভারল্যাপ শুরু হয়েছে হচ্ছে আমার এখানে 10 থেকে, আর ওভারল্যাপ শেষ হয়েছে 12 তে যে। তাহলে কে এর ভ্যালু এখানে কত? 10 থেকে 12 পর্যন্ত। এখন আমরা এটা যতই সামনে নেই, এইটাই সবসময় কন্টিনিউ করবে। দেখো ওভারল্যাপ শুরু হবে হচ্ছে 10 থেকে, এটাকে যদি আরেকটু সামনে নিই, সাপোজ হচ্ছে 15 তে নিলাম, তাহলে এখানে চলে যাবে। তাহলে ওভারল্যাপ শুরু হবে 10 থেকে, শেষ হবে হচ্ছে গিয়ে 15 তে। সো তুমি আরেকটা ভ্যালু দিয়ে যদি শিওর হওয়ার জন্য ট্রাই করতে পারো যে 15 তে যদি নেই, তাহলে এটা হবে কি? আলফা কে বিটা টু দি পাওয়ার মাইনাস কে প্লাস 15, শুরু হচ্ছে হলো আমার 10 এ, শেষ হবে হচ্ছে 15 তে। সো আমি এখন এটাকে যতই সামনে নিই, এই একটা প্যাটার্নই কন্টিনিউ করবে। অ্যান্ড আমরা ইন জেনারেল লিখতে পারি n ইকুয়াল টু n এর জন্য w অফ k ইকুয়াল টু হচ্ছে আলফা টু দি পাওয়ার k বিটা টু দি পাওয়ার মাইনাস k প্লাস n। আর এখানে হবে শুরু হচ্ছে সবসময় 10 থেকে, আর শেষ হচ্ছে দেখো 15 তে, 15, 12 তে 12। তাহলে যখন n তখন হচ্ছে n। সো y অফ n হলো সাম অফ 10 থেকে n, এটা টু দি পাওয়ার k বিটা টু দি পাওয়ার মাইনাস k প্লাস n। এই এই সাদি -1 এর ওটা একটু দেখা না, এই নাম্বারটা। ওটা লিখতে পারবো। সো এটা এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু এটা। তাহলে 1 মিনিট।
আচ্ছা, তাহলে হলো আমরা এই -1 টু দি পাওয়ার n যেটা আছে এটাকে হচ্ছে x অফ n ধরবো। এন্ড এটার গ্রাফ হলো কেমন, যে n যখন 0 তখন হচ্ছে 1, n যখন 1 তখন হলো -1, n যখন 2 তখন হচ্ছে 1, এন্ড হলো এই তো এরকম আর কি। এন্ড এখানে এই পাশেও হচ্ছে সেম, এটা হচ্ছে x অফ k -1 টু দি পাওয়ার k হচ্ছে k, আর নিচে হচ্ছে আমরা h অফ মাইনাস k আঁকবো। সো প্রথমে আমরা একটু h অফ k মানে এটার গ্রাফ আঁকার ট্রাই করি। এটা হচ্ছে কেমন, 2 টু দি পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n এর গ্রাফ কেমন, 2 টু দি পাওয়ার n এর গ্রাফ হচ্ছে এইরকম আর কি। আর এখানে হচ্ছে u অফ মাইনাস n প্লাস 2, মানে তোমার u অফ মাইনাস n হচ্ছে এরকম, আর মাইনাস n প্লাস 2 হলো এইখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যাবে আর কি। -2 থেকে এই পর্যন্ত অনেকগুলা হচ্ছে 1। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা 2 থেকে শুরু হয়ে নেগেটিভ দিকে যাচ্ছে এরকম একটা এক্সপোনেনশিয়াল ডিকিং ফাংশন পাচ্ছি, ওইটা হচ্ছে আমার h অফ k। তাহলে h অফ মাইনাস k হচ্ছে এটা রিফ্লেক্টেড ভার্সন, তার মানে হলো -2 থেকে শুরু হবে, -2 থেকে শুরু হয়ে এটা হলো এই পাশে কন্টিনিউ করবে। এটা হচ্ছে h অফ মাইনাস k, এন্ড এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস k। তাহলে এখন দেখো আমার এই উপরের x অফ k যেহেতু ইনফাইনাইট, তাহলে ওভারল্যাপ শুরু হয় -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আর x অফ k এর ফাংশন যেহেতু কখনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার ওভারল্যাপটাও কখনো চেঞ্জ হবে না। সো যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা চিন্তা করতে পারি, কত নিব, জাস্ট এটাই, এটা হচ্ছে n ইকুয়াল টু 0। সো আমরা n ইকুয়াল টু সাপোজ 1 নিয়ে চিন্তা করি। সো 1 নিয়ে যদি চিন্তা করি তাহলে শুরু হচ্ছে এখান থেকে। সাবি, হ্যাঁ, ওখানে যে +2 আছে এই জিনিসটা কি লেফট সাইডে যাবে না? এই যে +2 এর জন্য হ্যাঁ। না, আমরা তো হচ্ছে প্রথমে ইয়ে করে নিছি, লাইক ধরো u অফ n, এটার গ্রাফ হচ্ছে এমন, দেন হলো আমরা কি করছি, u অফ মাইনাস n বের করছি। মাইনাস n বের করলে গ্রাফ কেমন হয়, এরকম। দেন মাইনাস n এর সাথে যদি আমরা +2 করি তাহলে হচ্ছে এটা কোন দিকে শিফট হয়, রাইট সাইডে শিফট হয় না? ওকে। এটাই তো করতেছি, এই যে যখন হচ্ছে h অফ মাইনাস কে +2 করব তখন এটা কোন দিকে নিব, ডান দিকে নিব না? যেমন এই যে n ইকুয়াল টু 1 যখন, তখন কি হচ্ছে আমার h অফ মাইনাস কে +1, তখন এটা শুরু হচ্ছে কোথায় থেকে, -1 থেকে, মানে এক ঘর রাইট থেকে হ্যাঁ, শুরু হ্যাঁ। হচ্ছে। n হলো এটা এভাবে চলতে থাকবে। সো এই পজিশনে আমরা হচ্ছে w অফ k কি লিখতে পারবো, উপরের ফাংশনটা তো এরকমই থাকবে, যেটা হচ্ছে -1 টু দি পাওয়ার k, আর নিচের ফাংশনটা এক ঘর বামে শিফট হয়েছে, তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার মাইনাস কে প্লাস 1। আর ওভারল্যাপের অবস্থা কি, -1 থেকে ওভারল্যাপ শুরু আর হচ্ছে চলতেছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন আমরা একবারে এখন হচ্ছে y অফ n লিখে ফেলবো, সেটা হচ্ছে সামেশন অফ -1 টু দি পাওয়ার k টু দি পাওয়ার মাইনাস k প্লাস n, আর এখানে লোয়ার লিমিট হবে কত,
এটা যখন 1, লোয়ার লিমিট ছিল -1, তাহলে হচ্ছে আমার 1 থেকে কত বাদ দিলে -1 হয়? -2। সো লোয়ার লিমিট হচ্ছে n-2 আর আপার লিমিট সবসময় ইনফিনিটি। সো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তো কনভলিউশন হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যে কয়েকটা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যায়। মানে এখানে হলো ওই, মানে আমি শুরুতে তো অনেক ভেঙে ভেঙে দেখাইছি প্রতিটার জন্য। সো তুমি 3-4টা প্র্যাকটিস করলে এত ভেঙে আর করা লাগে না। তখন নিজেই বুঝবা যে কখন ইন্টারভাল চেঞ্জ হবে, কখন মানে লোয়ার লিমিটটা কেমন হবে আর আপার লিমিটটা কেমন হবে। 2-3টা প্র্যাকটিস করলে এটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে এটা শেষ করতেছি হুম, এখানে। ওকে।